আলহামদুলিল্লাহ। 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 আমরা এই সময়টা হয়তো অন্য কোনো কাজের সাথে ব্যস্ত থাকতাম, এই মোবাইল নিয়ে ব্যস্ত থাকতাম, কিন্তু এই জিনিসটাকে যদি আমরা, যেমন আল্লাহ আমাদেরকে দুইটা হাত দিয়েছে, চোখ দিয়েছে, পা দিয়েছে, এই হাত দিয়ে আমার অধিকার আছে বা আমাকে আল্লাহ ক্ষমতা দিয়ে দিয়েছে, আমি এই হাত দিয়ে হারাম কিছু জিনিস ধরতে পারবো। এই চোখ দিয়ে দিয়েছে, চোখ দিয়ে আল্লাহ ইচ্ছা করলে আমি এই চোখ দিয়ে ভালো কাজে ব্যবহার করতে পারবো, খারাপ কাজেও ব্যবহার করতে পারবো। অতএব আমরা এই চোখ দিয়ে, এই হাত দিয়ে যদি ভালো কিছু ব্যবহার করি বা ভালো কিছু আমরা গ্রহণ করি, তো আল্লাহ তাআলা বিনিময়ে আমাদেরকে দিবেন। এই যে ডিভাইস, এগুলো তো আল্লাহ প্রদত্ত একটা জিনিস। এই যে আজকে ইন্টারনেট, এটা কিন্তু একটা তরঙ্গ, পৃথিবীর এক তরঙ্গের মাধ্যমে আপনার কথা আমি শুনতেছি, আমার কথা আপনি শুনতেছেন। আল্লাহ তাআলা মানব জাতিকে জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, তারা এই জ্ঞান বুদ্ধির উপর এই ডিভাইস গুলা তৈরি করেছে। কিন্তু এই ডিভাইস গুলা আজকে আমাদের ওলামায়ে কেরামগণ এখন দেখতেছে যে না, অনেক আলেম ওলামা থেকে নিয়ে সাধারণ জনগণ থেকে নিয়ে তারা এই ডিভাইসের মধ্যে এমন ভাবে মুবতালা হয়ে গেছে, এমন ভাবে তারা সীমাবদ্ধ হয়ে গেছে যে তারা এই জিনিসটাকে গুনাহ ছাড়া আর কিছু মনে করতেছে না। অথচ এই ডিভাইস গুলা, এই জিনিসগুলোর মাধ্যমে যে দিন শেখা যায়, দিনই এলেম অর্জন করা যায়। অনেক বড় বড় স্কলাররা তারাও অনেক বড় বড় কিতাব মুতালা করতেছে। এই যে শিক্ষা, যে তালিম তাদরিসের কাজগুলা যে এর মাধ্যমে করা যায়, এই শিক্ষা অর্জনটা আমাদের ওলামা ইকরামগণ পরামর্শ করে আপনাদের সামনে এক শিক্ষার এক প্ল্যাটফর্ম নিয়ে এসেছে আলহামদুলিল্লাহ। এর মাধ্যমে অনেক শিক্ষার্থী ভাইয়েরা দিনই এলেম অর্জন করে তারা তাদেরকে দক্ষ করে তুলছে। এমনও আছে যে আলহামদুলিল্লাহ আমাদের এই প্ল্যাটফর্মে যারা পূর্বে ক্লাস করছেন বা করেছেন, তাদের মধ্যে ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, তাদের মধ্যে এরকম ভাবে কৃষিজীবী আছে, চাকরিজীবী আছে, বিদেশ থেকে আছে, সৌদি আরবের অনেক বোনেরাও এখানে ক্লাস করছে, সৌদি আরব থেকে ক্লাস করছে, অথচ আরব রাষ্ট্র। কিন্তু এই যে এক প্ল্যাটফর্মের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, এই জন্য আমরা এটাকে হাতছাড়া করব না। আমরা যেন সঠিকভাবে এর মাধ্যম দিয়ে এলেমটাকে অর্জন করতে পারি। আপনাদেরকে আমরা প্রমাণ স্বরূপ দেখাইতে পারবো যে আমাদের এখানে এমনও কিছু ভাই আছে, আমি যদি বলি ভাই উর্দুতে আপনি কিতাবগুলো পড়েন, উর্দু দোসরি, উর্দু কায়দা, গুলজারে সুন্নাত, বেহেশতে জিওর, তালিমুল ইসলাম, এই কিতাবগুলো আপনি পড়েন, এখানে অনেক শিক্ষার্থী আছে তারা অনর্গল পড়তে পারবে। অথচ আজ থেকে যারা গত জানুয়ারির আগে তারা এইগুলা পারতো না, তারা এই কিতাবগুলোর নামই জানতো না। এসো আরবি শিখি, তারা নাম শুনেছি কিন্তু এসো আরবি শিখির ওয়ার্ড গুলা পারতো না। তো আলহামদুলিল্লাহ আরেকটা সুখবর হচ্ছে যে পরীক্ষা দিয়েছে, আমরা পরীক্ষার খাতাগুলো পর্যবেক্ষণ করেছি, 80% শিক্ষার্থী আলহামদুলিল্লাহ তারা এ প্লাস পেয়েছে, 80% শিক্ষার্থী। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের এই যে শিক্ষা, এই শিক্ষার সাথে যদি আমরা এভাবে না লেগে থাকতাম, তো আমরা কি হইতাম, হয়তো এই টাইমটাতে আমরা হয়তো অন্য কোনো কাজের সাথে লেগে যেতাম, কোনো খারাপ কিছু দেখতাম, নাটক দেখতাম, সিনেমা দেখতাম, এর বাইরে তার কিছু না। ওটা তো আমাদের জীবনের জন্য কোনো কল্যাণ নিয়ে আসতেছে না। শিক্ষার কোনো বয়স নাই ভাই, মনে রাখতে হবে, শিক্ষার কোনো বয়স নাই। যে কোনো অবস্থা আপনি আমি মোহাম্মদ আলী এখনো আমি পড়তেছি, আমি মোহাম্মদ আলী এখনো আমি পড়তেছি। সে যে কোনো শিক্ষা হোক, শিক্ষার বাইরে আমরা না থাকি। এমন না হয় যে আমার বয়স শেষ হয়ে গেছে, মাঝামাঝি বয়সে চাকরিতে ঢুকে গেছি, এখন কি শিখবো, শিক্ষার সময় নেই। না, আপনিও যদি মেহনত করেন, ইচ্ছা করেন, আপনার যদি অদম্য ইচ্ছা থাকে, তো বড় বড় সাহাবা ইকরামগণ যেভাবে শেষ বয়সে এসেও তারা হক্কানে আলেম, তারা দ্বীনে কোরআনকে হেফজ করেছেন, শেষ বয়সে এসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মাঝামাঝি বয়স পরে যা তিনি দ্বীন শিক্ষা শুরু করছেন, অথচ জামানার খলিফাতুল মুসলিমিন হয়েছেন। অতএব প্রিয় হাজিরিন, আমাদের বয়সের সাথে সাথ না, আমাদের ইচ্ছার সাথে সাথ। আমার ইচ্ছা থাকলে আমি করতে পারবো, আমার ইচ্ছা থাকলে আমি পিছিয়ে পড়বো। অতএব আমরা সদিচ্ছা থাকতে হবে যে আমরা যেন এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা দিনকে শিখে আমরা আগাইতে পারি। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের এই প্ল্যাটফর্মে আলহামদুলিল্লাহ অনেক ওস্তাদগণ আছেন যিনারা এই প্রতিষ্ঠানটির কিন্তু শিক্ষক, আমাদের অফলাইন মাদ্রাসারই শিক্ষক। আমাদের অফলাইন মাদ্রাসা নাম হচ্ছে মাদ্রাসাতুত তাকওয়া আল ইসলামিয়া, যে মাদ্রাসার অধীনে কিন্তু এই ইসলামিক অনলাইন মাদ্রাসাটি পরিচালিত হয়। সেখানকার ওস্তাদ গণি এখানে পরামর্শ করে আমাদের এই প্রতিষ্ঠানটি পরিচালিত হয়। এবং এখান থেকে অনেক ভাবে আমাদের ওস্তাদগণ তারা আদব আখলাকের ব্যাপারে, তালিম তাদরিসের ব্যাপারে, আমলের ব্যাপারে তারা গুরুত্ব দিয়ে থাকেন। আমাদের এই প্রতিষ্ঠানে
যারা ভর্তি হয়েছেন তারা এই ম্যানেজমেন্ট প্ল্যাটফর্মে নাজিমে তালিমাত, যিনি আমাদের অফলাইন মাদ্রাসার নাজিমে তালিমাত মাওলানা সুলতান মাহমুদ সাহেব, তিনি এলেমের ফজিলত সম্পর্কে আজকে কিছু সময় আলোচনা করবেন। আপনারা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. সমস্ত শিক্ষার্থী ভাইরা আপনারা সবাই কেমন আছেন? জি الحمد لله. আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছি। আমাদের প্রিয় শায়েখ মাওলানা মোহাম্মদ আলী সাহেব আমাকে কিছু বলার জন্য অনুরোধ করেছে। আমি আপনাদের উদ্দেশ্যে ইলমে দ্বীনের ফজিলত সম্পর্কে কিছু আলোকপাত করব। সবাই একটু বিষয়গুলো দিলের কান দিয়ে শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা এখানে যারা সবাই আছি সবাই আলহামদুলিল্লাহ যথেষ্ট সবাই জ্ঞানী, তবে কেউ বেশি কেউ কম। ধর্মীয় জ্ঞান সম্পর্কে কারো বেশি জ্ঞান আছে, আবার কারো কম আছে। তো আমরা ইনশাআল্লাহ যে প্ল্যাটফর্মে এসেছি এটা এমন একটি প্ল্যাটফর্ম যেখান থেকে আমরা ইলমে দ্বীন শিখতে পারবো, বিশেষভাবে আল্লাহ তাআলাকে আমরা চিনতে পারবো। ইলমে দ্বীন শিক্ষা করার উদ্দেশ্য হলো যে আমরা আল্লাহ তাআলাকে ইলমে দ্বীন শিখে আমরা চিনবো। সবাই আল্লাহ রাব্বুল আলামিনকে চিনে, কিন্তু সবার চিনার মাঝে পার্থক্য থাকে। আমি ইনশাআল্লাহ শুরু করতেছি। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু উলুল আলবাব। وقال رسول الله صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو محبا أو متبعا ولا تكن خامسا. صدق الله المولانا العظيم. সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইলমে দ্বীন হাসিল করার উদ্দেশ্যে সকল ভাইদেরকে এবং মাস্তুরাত বোনদেরকে একই প্ল্যাটফর্মে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা সবাই জানাই। সকলে বলে আলহামদুলিল্লাহ। অতঃপর আমরা সকলেই আমাদের নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে একবার দুরূদ পাঠ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভয়েস শোনা যাচ্ছে কিনা স্পষ্ট? জি, স্পষ্ট, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খেদমতে কোরআন কারীম থেকে একখানা আয়াত পাঠ করেছি। তো এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেটা তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেটা হচ্ছে ইউতিল হিকমাতা মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ইরশাদ করতেছেন, যাকে ইচ্ছা তিনি জ্ঞান প্রদান করেন। আর যে ব্যক্তি ধর্মীয় জ্ঞান প্রাপ্ত হয় সে অতি কল্যাণে বস্তু প্রাপ্ত হলো। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ধর্মীয় জ্ঞানের অন্বেষণ করার তৌফিক দেন না, বরং আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন, মহব্বত করেন, যার দ্বারা ইলমে দ্বীন সংরক্ষণ হবে, যার দ্বারা ধর্মীয় শিক্ষার প্রসার ও সাইলাভ হবে, আল্লাহ রাব্বুল আলামিন
তাদেরকেই একমাত্র ধর্মীয় জ্ঞান শিক্ষা করার তৌফিক দান করেন। চাইলে তো আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ধর্মীয় জ্ঞান শিক্ষা করার তৌফিক দিতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা সবাইকে দেন নাই, বরং আল্লাহ তাআলা মানব জাতির মধ্যে থেকে কিছু মানবকে আল্লাহ তাআলা এই ধর্মীয় জ্ঞান শিক্ষা করার তৌফিক দান করেন। কেন? যে এই সমস্ত লোকদের দ্বারাই ধর্মীয় জ্ঞান প্রচার ও প্রসার হবে। ধর্মীয় জ্ঞান তাদের মাধ্যমেই হেফাজত হবে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ব্যক্তিবর্গকে বিশেষভাবে আলাদাভাবে তাদেরকে নির্বাচন করেছেন। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করতেছেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলতেছেন যে মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, ধর্মীয় জ্ঞান তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করেন যারা এই ধর্মীয় জ্ঞান সংরক্ষণ করতে পারে। বিশেষভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা হাদিসের মধ্যে বললেন যে আল্লাহ তাআলা যার মঙ্গল কামনা করেন তাকে তিনি ধর্মীয় বিষয় সম্পর্কে জ্ঞান দান করেন। তাহলে আমরা এই আয়াতে কারিমার দ্বারা কি বুঝতে পারলাম? যে আল্লাহ তাআলা মানব জাতির মধ্যে থেকে কিছু মানবকে, কিছু ব্যক্তিকে আল্লাহ তাআলা নির্বাচন করেন ইলমে দ্বীন শিক্ষা করার জন্য, যারা এই ইলমে দ্বীন শিক্ষা করে মানব জাতির মধ্যে এই জ্ঞানকে ছড়াইয়া দিবে। যেমন আল্লাহ তাআলা আরেকটি আয়াতের মধ্যে বলতেছেন যে ইয়ারফাউল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ বলছেন তোমাদের মধ্যে যারা ঈমানদার এবং যারা ধর্মীয় জ্ঞান শিখতে পেরেছে, আল্লাহ তাআলা তাদের মর্তবাকে বহুগুণে বুলন্দ করে দিবেন, উঁচু করে দিবেন। তাহলে আল্লাহ তাআলা ধর্মীয় জ্ঞান সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে একাধিক আয়াত তিনি নাজিল করেছেন। যেমন এক জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। এখানে যে বিষয়টা আল্লাহ তাআলা বলতেছেন যে ইন্নামা ইয়াখশাল্লাহ, মানে আল্লাহ তাআলাকে কারা বেশি ভয় করে আর কেনই বা ভয় করে? তো মিন ইবাদিহিল উলামা, আল্লাহ তাআলার ওই বান্দা এবং বান্দীদের মধ্যে থেকে যারা ধর্মীয় জ্ঞান শিখতে পেরেছে। মানে আল্লাহ তাআলাকে যারা চিনে, আল্লাহ তাআলাকে যারা বুঝে, তারাই তো আল্লাহ তাআলাকে ভয় করবে। একজন ব্যক্তি বনের হিংস্র প্রাণী বাঘ চিনে না, হিংস্র প্রাণী সিংহ চিনে না, তো তার সামনে যদি আলোচনা করা হয় বাঘ অনেক ভয়ঙ্কর, সিংহ অনেক ভয়ঙ্কর, তো তার দ্বারা ভয় ততটা তলব করা সম্ভব না। যখন সে দেখবে, চিনবে, বুঝবে না বাঘ আসলেই অনেক ভয়ঙ্কর, সিংহ অনেক ভয়ঙ্কর প্রাণী, তখন সে বুঝতে পারবে, যখন সে দেখবে, বুঝবে, জানবে। আর তার আগে তার ভিতরে এই বাঘ বাঘ বলে যদি আমরা হাজারো বার তার সামনে বলতে থাকি, ভয় পয়দা হবে না। তো ঠিক অনুরূপ ভাবে যখন মানুষ ইলমে দ্বীন হাসিল করে, ইলমে দ্বীন যখন তারা শিক্ষা করে, তখন আল্লাহ তাআলাকে চিনতে পারে যে আল্লাহ তাআলা কত বিরাট, আল্লাহ তাআলা কত মহান, আল্লাহ তাআলা কত কহার, আল্লাহ তাআলা কত গফফার, তখন বুঝতে পারে। তো যখন আল্লাহ তাআলা সম্পর্কে জানতে পারে যে আল্লাহ তাআলা রহমান, আল্লাহ তাআলা রহিম, আল্লাহ তাআলা গফফার, আল্লাহ তাআলা গফুর, আল্লাহ রাব্বুল আলামিন কহার, যখন চিনতে পারে তখন মানুষের মধ্যে ভয় জন্মে। যেমন এই ইলমে দ্বীন হাসিল সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুত্তাবিআন ওয়ালা তাকুন খামিসান। এই হাদিসে কারিমার মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে কুন আলিমান, আল্লাহ তাআলা সব মানুষকে
পৃথিবীর সকল মানুষকে আল্লাহ তাআলা বলতেছেন কুন আলিমান। নবীজি বলতেছেন কুন আলিমান, তোমরা আলিম হও, আলিম হও। আলিম হওয়ার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাগিদ করতেছেন আলিম হওয়ার জন্য। তা আলিম যদি হতে না পারি, তো পরের অপশনে নবীজি বলতেছেন মুতাআল্লিমান, যদি আলিম হতে না পারি দুর্ভাগ্যবশত, তো নবীজি বলছেন মুতাআল্লিমান, তুমি ইলমে দ্বীন হাসিল করনেওয়ালা বনো, তালেবে ইলম হও। আলেম হতে পারেনি তাতে কি হয়েছে, ইলমে দ্বীন হাসিল করার জন্য তো চেষ্টা করতে পারি। যেমন আমরা এই প্ল্যাটফর্মে যারা আছি, আমরা কিন্তু ইলমে দ্বীন হাসিল করার যে উপযোগী বয়স, ছোট বয়সে কিন্তু আমরা ইলমে দ্বীন হাসিল করি। কিন্তু এখানে যারা আমরা আছি, এখানে সবাই কিন্তু আমরা ছোট না, সবাই আমরা প্রাপ্তবয়স্ক। আমরা তো ইলমে দ্বীন শিক্ষা করার জন্য একটা চেষ্টা করতেছি, অর্থাৎ মুতাআল্লিমান, আমরা ইলমে দ্বীন হাসিল করার জন্য আমরা ফিকির এবং চেষ্টা করতেছি। তাহলে নবীজি বলছেন কুন আলিমান, আলিম হও। আর যদি আলিম হতে না পারি, মুতাআল্লিমান, ইলমে দ্বীন হাসিল করনেওয়ালা হও। তারপরেও যদি হতে না পারি, মুহিব্বান, যারা আলেম, যারা ইলমে দ্বীন অর্জন করেছে তাদেরকে মহব্বত করার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন মুহিব্বান, তাদেরকে মহব্বত করো, ভালোবাসো, তাদের সাথে বিদ্বেষ পোষণ করো না। বর্তমান সময়ে আলেমদের কে ভালোবাসনেওয়ালাও আছে, আবার আলেমদেরকে মহব্বত করনেওয়ালাও আছে, আবার আলেমদের বিদ্বেষ পোষণ করনেওয়ালাও ব্যক্তি আছে। সেজন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুহিব্বান, আলেমদেরকে মহব্বত করনেওয়ালা, আলেমদেরকে ভালোবাসনেওয়ালা আমাদেরকে বানায় দিক। এই দোয়াই আমরা আল্লাহ তাআলার কাছে করব। তারপরে 4 নম্বর হচ্ছে আও মুত্তাবিআন, অর্থাৎ তোমরা আলেমদেরকে অনুসরণ করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে কারিমার মধ্যে 4টি কথা বলেছে। এক, আলিমান, আলিম হও। যদি আলিম না হওয়া যায়, আও মুতাআল্লিমান, ইলমে দ্বীন হাসিল করনেওয়ালা হও। আর তাও যদি না হওয়া যায়, আও মুহিব্বান, আলেমদেরকে মহব্বত করনেওয়ালা হও। আর তাও যদি না হতে পারি, তাহলে নবীজি বলতেছেন আও মুত্তাবিআন, তাদেরকে অনুসরণ করো। ওয়ালা তাকুন আব্দুল ভাই, আপনি খামিসান, একটু মিউট করেন ভাই। ওয়ালা তাকুন খামিসান, নবীজি বলছেন এই 4টার বাইরে যাওয়া যাবে না। যদি এই 4-এর বাইরে যাওয়া যায় তাহলে ধ্বংস হয়ে যাবে আর কি। এই জন্য আমরা এই 4-এর যে কোনো একটাতে আমরা থাকবো। আমরা যেহেতু ইলমে দ্বীন হাসিল করার জন্যই আল্লাহ তাআলা আমাদের দিলকে, আমাদের কলবকে, আমাদের অন্তরকে এই প্ল্যাটফর্মে আবদ্ধ করেছে। এই জন্য আমরা এই প্ল্যাটফর্ম যতদিন থাকবে, আমাদের এই কোর্স যতদিন চলবে, ততদিন পর্যন্ত আমরা ইতমিনানের সাথে আমরা সবাই দৃঢ় দিলে আমরা এই প্ল্যাটফর্মে থেকে ইলমে দ্বীন হাসিল করবো তো ইনশাআল্লাহ সবাই। ইনশাআল্লাহ। হুজুর, আমার একটা প্রশ্ন। হুজুর, আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইলমে দ্বীন শিক্ষা করার তৌফিক দান করুন। যে ভাই আমিন। বলতে চাচ্ছিলেন যে আমার একটা প্রশ্ন আছে, আপনি বলেন। আচ্ছা হুজুর, আমার প্রশ্ন যে এই যে হাদিসটা আপনি যে পড়লেন হুজুর, জি, মানে উলামায়ে কেরাম সম্বন্ধে, এটা তো আমি ওরকম শুনেছি যে কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান, মানে যারা জি, মুস্তামিয়া। রাওয়ায়াতের ভিন্নতার কারণে কোন জায়গাতে শব্দ ভিন্ন থাকতে পারে। আপনি যেটা পড়েছেন ওটাও ঠিক আছে, এখানে যেটা আমি বললাম সেটাও ঠিক আছে ইনশাআল্লাহ। বিভিন্ন রাওয়ায়াতে শব্দ পরিবর্তন থাকে। কোন সাহাবী মুত্তাবিআন বলেছে, কোন সাহাবী মুহিব্বান বলেছে, এটাতে কোনো সমস্যা নেই, একই অর্থ দাঁড়ায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, আলহামদুলিল্লাহ, আমাদের উস্তাদ অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আমরা নিজেদেরকে আলেমে দ্বীন হিসাবে তৈয়ার করার চেষ্টা করব। যতটুকু পারি মেহনতের সাথে লেগে থাকবো ইনশাআল্লাহ। আমাদের প্রশ্ন করার সময় দেওয়া হবে লাস্টে 10 মিনিট বা 10 থেকে 15 মিনিট। এখন আমরা প্রশ্নগুলো আপনারা লিপিবদ্ধ করে রাখবেন। আপনাদের যে প্রশ্নগুলো আপনাদের মন চায় আপনারা লিখে রাখবেন, কিন্তু কথার মধ্যে
প্রশ্ন করলে আবার কথা হবে না, ঠিক কিনা ভাই? জি। জি। অতএব প্রশ্নের সময় দেওয়া হবে লাস্টে 15 থেকে 20 মিনিট। এ পর্যায়ে আমাদের সামনে ইনশাল্লাহ আমাদের ইসলামিক অনলাইন মাদ্রাসা বাংলাদেশের সর্বপ্রথম যে ওস্তাদদের মাধ্যমে আমরা এই কাজটি শুরু করেছি। হয়তো প্রথমে আমার আমাদের আওয়াজ কম শোনা যাচ্ছে। যে আমার আওয়াজ শুনতে পাচ্ছেন ভালোভাবে? আমারটাতে কম সাউন্ড হচ্ছে, জি শোনা বুঝলাম না। যাচ্ছে, শোনা যাচ্ছে। জি শোনা জি। যাচ্ছে। এখন আমাদের ইসলামিক অনলাইন মাদ্রাসা বাংলাদেশ এই অনলাইন মাদ্রাসাটি সর্বপ্রথম যে ওস্তাদের মাধ্যমে আমরা শুরু করেছিলাম, হাফেজ মাওলানা হাম্মদ শাহী হুজুর, এবং আস্তে আস্তে আমরা পরামর্শ করি ওস্তাদের সাথে আমরা এই আলেম কোর্স চালু করেছি গত বছর থেকে। আওয়াজ আলহামদুলিল্লাহ। শুনতে পাচ্ছি না আমি। আলহামদুলিল্লাহ। জি, আব্দুল মালিক সাহেব হুজুর, আমার আওয়াজ সবাই শুনতে পাচ্ছে, আপনার হয়তো একই সমস্যা হচ্ছে, একটু খেয়াল জি জি। করেন। জি। তো আজকে আমাদের এই আওয়াজ পর্যায়ে আলোচনা করবে হাফেজ মাওলানা হাম্মাদ ইবনে ইউনুস সাহেব। তিনি আদব আখলাক নিয়ে আলোচনা করবেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম আপনারা ওয়া সবাই কেমন আছেন? রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছি। আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ায়, আল্লাহ তাআলার দেওয়া তৌফিকে ভালো আছি। আল্লাহ তাআলা সুস্থ রাখছেন। আপনারাও আশা করি সুস্থ ভালো আছেন। তো আমাদের শুকরিয়া যে আল্লাহ তাআলা একটা ব্যবস্থা করে দিয়েছেন, এরকম একটা প্ল্যাটফর্ম যার মাধ্যমে আমরা ইলমে দ্বীন শিক্ষা করব। সবসময় জি, কে বলছেন? সবসময় আমরা কি করব? আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করব। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন্নাকা লা'আলা খুলকিন আযীম। ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন। হুজুর কে যেন জি, কি কথা বলছেন? বলতে চাইছে নাকি? জি বলেন। আমাদের মাস্তুরাত বোনগণ যিনারা আছেন দয়া করে কথা না বলি। আমাদের মাস্তুরাত বোনগণ দয়া করে কথা না বলি। যদি কোনো প্রশ্ন থাকে হোয়াটসঅ্যাপে এসএমএস করব। অনেক নতুন শিক্ষার্থী আছে, বোন শিক্ষার্থীদের মধ্যে তারা বুঝতেছে না। আমাদের মাদ্রাসার নিয়ম হচ্ছে মাস্তুরাত বোনগণ এখানে সরাসরি কথা বলবে না, তারা তাদের হোয়াটসঅ্যাপ মাস্তুরাত যে গ্রুপ আছে, মেয়েদের গ্রুপ আছে, সেই গ্রুপে প্রশ্ন করবে, তার উত্তর দেওয়া হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। فألهمها فجورها وتقواها. وقال النبي صلى الله عليه وسلم: من سلم المسلمون من لسانه ويده. ইনশাআল্লাহ তাআলার যে আল্লাহ তাআলা আমাদেরকে একটা দ্বীনি ধর্মের মধ্যে কি করছেন? পয়দা করছেন, সৃষ্টি করছেন। এজন্যই সবসময় আমরা কি করব? শুকরিয়া আদায় করব। এই দ্বীন হচ্ছে আল্লাহ তাআলার মনোনীত ধর্ম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হচ্ছে আল্লাহ তাআলার কাছে, নিশ্চয় ইসলাম আল্লাহ তাআলার কি গ্রহণযোগ্য ধর্ম। এর বাইরে যারা আছে তারা কি বহির্ভূত, এদের ধর্মের কোনো গ্রহণযোগ্যতা নাই। তো একমাত্র ইসলামের ইসলামের যে আছে, ইসলামের ভিতর যে আছে, ইসলামের শরীয়ত যে চলে, তারই হচ্ছে কি আল্লাহ তাআলার কাছে দাম। এই দাম হচ্ছে আল্লাহ তাআলাই দিয়েছেন। বলেছে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বলেছে মুমিনদেরকে আমি খরিদ করে নিয়েছি তাদের জান ও মালের বিনিময়ে, মানে জান মালের বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে তাদের জান মালকে খরিদ করে নেওয়া হয়েছে। নিশ্চয় আমি খরিদ করে নিয়েছি জান্নাতের বিনিময়ে তাদের জান মালকে। তো আল্লাহ তাআলা যেহেতু খরিদ করে নিয়েছেন, এখন আমাদের মর্জি কি থাকবে? আল্লাহ তাআলার অনুযায়ী চলা, আল্লাহ তাআলার মনসা অনুযায়ী চলা। আমাকে এই মুহূর্তে কি বলা হইতেছে, আমার এই মুহূর্তে কি হুকুম? সাহাবীরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো, ইহসান মাল ইহসান, ইয়া রাসূলুল্লাহ, ইহসান কি জিনিস?
আনতা আবুদাল্লাহ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তে এমন ভাবে তুমি থাকো, যে এমন ভাবে ইবাদত করতে থাকো যে আল্লাহ তাআলা তোমাকে সবসময় দেখতেছেন। আল্লাহ তাআলা তোমাকে সবসময় দেখতেছেন। এরকম ভাবে আমাদেরকে সবসময় চলতে হবে। এখন এটার জন্য লাগবে সবসময় মুআমালাত মুআশারাত, আমাদেরকে সবসময় কি করতে হবে? একটা তো হচ্ছে ইবাদত। ইবাদত তো আমরা আল্লাহ তাআলার জন্যই করতেছি এবং করব, এবং সবসময় সময় মতো কি করব? আল্লাহ তাআলার হুকুম পালন করব। নামাজ, রোজা সময় মতো করব, যাকাত প্রদান করব। তো বলা হইতেছে যে এগুলা বাদে হচ্ছে কি মুআমালাত মুআশারাত। মুআমালাত মুআশারাত যদি ঠিক থাকে তাহলে কি করবে? সে পার পেয়ে যাবে। এটা হচ্ছে বান্দাদের হক। আর বান্দাদের হকের মধ্যে আসছে কি? সর্বপ্রথম আসছে আখলাক। আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে নামাজ অনেক বেশি পড়তেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি কি করেন না? নামাজ পড়েন আপনার সাধ্য মতো, আপনার পা মোবারক ফুলে যায় এরকম ভাবে নামাজ পড়েন না, এরকম বলছেন। বা লম্বা লম্বা ধরে কেরাত ধরে, তারপরে রাত্রে আপনি জাগরণ করে এ নামাজ পড়েন না। বলা হয়েছে রাতকে ৩ ভাগ করে দিয়েছেন। ১ ভাগ আপনি ঘুমান, আরেক ভাগ ইবাদত করেন, আরেক ভাগ কি তাহাজ্জুদে উঠে আপনি আল্লাহ তাআলার কাছে চান। তো এরকম ভাবে নামাজের মধ্যে কি করছেন? আল্লাহ তাআলা সীমাবদ্ধ করছেন। এরকম ভাবে যেরকম মাল খরচ করার মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মাল খরচ করেন ঠিক আছে, কিন্তু আপনার যে আহাল আছে, পরিবার আছে, ওর জন্য কিছু রাখেন। এরকম ভাবে আল্লাহ তাআলা কি করছেন? উম বাধা দিয়েছেন। সমস্ত কিছু শেষ করে দিতে বলেন নাই, বা শেষ করতে দেন নাই। তো আর যখন আখলাকের বার আসছে, আখলাকের বেলায় আসছে, তখন রাসূল আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করছেন? প্রশংসা করছেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হচ্ছে এরকম এত বড় আখলাক ওয়ালা যে আল্লাহ তাআলা কাছেন কি সাবাস দিয়েছেন। হচ্ছে আরো আখলাক কি করে যাও, আখলাক ব্যবহার দেখায়া যাও। দে এরকম হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক বিদায় হজের পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেছেন? তাকে বিদায় দিতেছেন। এক জায়গায় গভর্নর বানাই দিয়েছেন। তো ওখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পিছনে পিছনে কি করছেন? বলা হয়েছে যে ৭ মাইল এরকম ভাবে তার পিছনে পিছনে গেছেন, তাদেরকে আহ, রাখে আসতে গেছেন। তখন রাখে আসার সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হৃদয় বিদারক ভাবে বলছেন যে এ মুআজ, তুমি তোমার জিহ্বাকে সামলায় রাখো। তোমার জিহ্বা এমন একটা জিনিস, তুমি যদি তাকে হেফাজতে রাখো তাহলে আল্লাহ তাআলা তোমাকে কি করবেন? জান্নাতের মধ্যে দিবেন। আর আরেক হাদিসে আছে যে তোমরা যদি দুটা জিনিসের জামানত দাও তাহলে আমি তোমার কি করব? জান্নাতের জন্য জামানত নিয়ে নিলাম। দুইটা জিনিস কি? একটা হচ্ছে জিহ্বা, আর একটা হচ্ছে লজ্জাস্থান। তো এটার সঠিক ব্যবহার, আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী ব্যবহার করা। মনে হচ্ছে যে আমরা যখন একটা অন্যায় পাইলাম, অন্যায় যদিও আমরা মাপতে পারি না, অন্যায়ের অতিরিক্ত কথা বললে, অন্যায়ের অতিরিক্ত যদি আমরা কথা বলে দিই, মনে করেন যে সে একটু গালি দিছে, তার বদলে আমি কি বলছি? তার চেয়ে আরো ১০-১২টা গালি বেশি শুনাই দিয়েছি। তো বলা হয়েছে তার বদলার থেকে সমপরিমাণ না হয়ে তার থেকে যে বেশি হয়ে গেল, এটা তার কিয়ামতের দিন এটা ওজন করা হইবে। তো আমাদের সবসময় কি জিহ্বাকে হেফাজত করতে হবে, এবং লজ্জাস্থানকে হেফাজত করতে হবে। জিহ্বাকে হেফাজত করতে হবে কিভাবে? খারাপ কথার থেকে, এরকমভাবে রাগ গোসা থেকে হেফাজত করতে হবে। এখন দেখেন একটা জিনিস চলতেছে কি, গুজব চলতেছে, বা একটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা আযাব চলতেছে, একমাত্র হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি আখলাক চরিত্র না ফলো করার কারণে, না মানার কারণে। কি হইতেছে যে দেখেন, বিবাহ শাদীর থেকে তালাকই বেশি হইতেছে। যত না বিবাহ শাদী হইতেছে তার থেকে বেশি কি হইতেছে? তালাক হয়ে যাইতেছে। এটা কিসের কারণে? একমাত্র স্বামী স্ত্রীর আচারের কারণে, আচারের কারণে। কারণ তাদের জবান কি লাগামহীন ভাবে কথা বলে, লাগামহীন ভাবে যে যেভাবে পারে তাই সে কি করে বলে দেয়। কোনো খেয়াল করে না যে আমার এই কথার দ্বারা সে কতটুকু কষ্ট পাবে। এরকম
সে কতটুকু দুঃখ পাবে বা এর পরিণতি আমার কি হতে পারে, এটাও না ভাবার কারণে অনেক মানুষই কি করতেছেন, জিহ্বাকে অবিরামভাবে শরীয়ত বিরোধী হিসাবে ব্যবহার করে যাইতেছে। এর কারণে কি হইতেছে, অনেক এরকম তালাক বেড়ে যেতেছে, এরকম ডিভোর্সির অধ্যায় এরকম কোর্টের ভিতর যেরকম যদি জরিপ করা যায়, তাহলে বলা হবে অন্যান্য কেসের থেকে তালাকের কেসই বেশি, ডিভোর্সের কেসই কি বেশি। তো এটা হওয়ার কারণ হচ্ছে একমাত্র কেসে ব্যবহার আচার, এটা হচ্ছে শিখার জিনিস, এটা হচ্ছে আহ, নিজের মধ্যে আনার জিনিস। বলা হয়েছে যে ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আগে কি নিয়েছেন ফুজুর মানে কি ময়লা আবর্জনা, তাকওয়া হচ্ছে কি আল্লাহ ভীতি। আল্লাহ ভীতি যখন আমাদের থাকবে তখন কি হবে, আল্লাহ ভীতি যখন থাকবে আমরা তখন সমস্ত কিছু হিসাব করে চলবো, কখন কোন জায়গায় কি করা লাগবে, কোন কথা বলা লাগবে, কারোর দিনে কষ্ট দেওয়া যাবে না। এটা হচ্ছে তখন আমাদের কি হবে, আল্লাহ তাআলাকে যখন আমরা ভয় করব তখন এটা আমাদের কি খেয়াল চলে আসবে। বলেছে না যে তোমরা এমন ভাবে ইবাদত করতে থাকো, এমন ভাবে দুনিয়াতে চলতে থাকো সবসময় কি করে, যেন আল্লাহ তাআলা তোমাকে দেখছেন। তাহলে যদি আল্লাহ তাআলা দেখে তাহলে কি আমরা কি অন্যায় করতে পারবো? অন্যায় করতে পারবো না। তো অন্যায় থেকে বাঁচার জন্য কি করবে, আল্লাহ তাআলাকে ভয় করব এবং নিজের আখলাককে সুন্দর করব। তাহলে কি হবে, আখলাক হচ্ছে যে এ, ফসলের যেরকম ফসল লাগানোর পর বেড়া দেয়, এটা হচ্ছে বেড়া স্বরূপ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে সবচেয়ে গরিব কে, সবচেয়ে গরিব কে, সাহাবীদেরকে জিজ্ঞেস করতেছেন, যার কিছু নাই সে, বলছে না সে গরিব না, সেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করতেছেন যে সেই ওই দিন গরিব যে সমস্ত আমল, অনেক আমলের পাহাড় নিয়ে আসার পরও সে সেই দিন কি নিঃস্ব হয়ে যায়। নিঃস্ব হয়ে যায় কিভাবে, সে কাউকে কি করছেন, কারো হক মেরে নিছেন, তারপরে আবার কাউকে বিনা দোষে গালি দিয়ে দিছেন, কাউকে চড় থাপ্পড় দিয়ে দিছেন। শেষ এটা করার কারণে তার কি হবে, আস্তে আস্তে সব নেকি আমল চলে যাবে। নেক আমল চলে যাওয়ার পর আরো পাওনাদার বাকি থেকে যাবে। তাদের কি বলবে, "তো তোমাদের তো পাওনা আমি দিতে দিতে পারছি না।" তখন কি করবে, তার গুনাহগুলো তার মাথায় চাপাই দিবে, যে পাহাড় পরিমাণ কি নেকি নিয়ে আসছিল। তো আল্লাহ তাআলা ওই দিনকে খেয়াল রেখে আমাদের আখলাক চরিত্র ঠিক করার তৌফিক দান করেন, এবং কি সবসময় আমরা খেয়াল রাখবো। বলা হয়েছে যে ফাআলহামাহা ফুজুরাহা, ফুজুর হচ্ছে যে খেতে আবর্জনা সবসময় আগাছা এমনি চলে আসে, আর তাকওয়া নিয়ে আসতে হয়। তাকওয়াহা, ফুজুর হয়েছে, ফুজুর হচ্ছে যে আবর্জনা মানে খারাপ ব্যবহার আচার, তারপরে হচ্ছে আমাদের বদজবানি ও গালিগালাজ, তারপরে আরো আনুষঙ্গিক যত আছে এগুলো হচ্ছে ফুজুর। তাকওয়া হচ্ছে কি আল্লাহ ভীতি, ভালো ব্যবহার করা, এবং কি মানুষের সাথে সদ্য ব্যবহার করা। কেউ যদি গালি দেয় তার বিপরীতে গালি না দেওয়া, তাদের কাছে ক্ষমা চাওয়া, এটা হচ্ছে আখলাকের পরিচয়। আর বলেছে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুন আমিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান ওই ব্যক্তি যে যার হাত ও পায়ের দ্বারা অপর মুসলমান নিরাপদ থাকে, জিহ্বাও হবে এর মাধ্যমে। তো আল্লাহ তাআলা আমাদেরকে সবসময় ব্যবহার আচারের দিকে খেয়াল করার তৌফিক দান করেন এবং ভালো ব্যবহার শিক্ষা করার তৌফিক দান করেন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। জি মাশাআল্লাহ, সুন্দর আলোচনা করেছেন আমাদের ওস্তাদ, সম্মানিত ওস্তাদ হযরত মাওলানা মুহাম্মদ ইউনূস সাহেব। জি আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে আমাদের সামনে আলোচনা করবেন 5 মিনিট আমাদের অফলাইন মাদ্রাসাতুত তাকওয়াল ইসলামিয়ার দারুল ইকামা সাহেব হাফেজ মাওলানা আব্দুল মালিক সাহেব, যিনি আলেমের মর্তবা নিয়ে অল্প সময় আলোচনা করবেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. السلام ورحمة الله সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন?
আলহামদুলিল্লাহ। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال تعالى يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات وقال تعالى من يرد الله به خيرا يفقهه في الدين আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের লক্ষ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের কিছু কথা বলা এবং শোনার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন, এজন্য শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। 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 আল্লাহ আলহামদুলিল্লাহ। রাব্বুল আলামিন সূরাতুল হজরের 39 নম্বর আয়াতে কি বলতেছেন? কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। হে নবী, আপনি তাদেরকে বলে দিন, যারা জানে এবং যারা জানে না তারা উভয়ে সমান হইতে পারে না। অর্থাৎ জানার দ্বারা এই কথা বোঝাচ্ছে যারা দ্বীনের ইলম, দ্বীনের জ্ঞান, তিনি ফিকহ শিক্ষা করে তাদেরকে বোঝানো হয়েছে। তো আমরা যে অনলাইন মাদ্রাসার মধ্যে আমরা যেভাবে চর্চা করতেছি, আগ্রহ প্রকাশ করতেছি দ্বীনের ইলম শেখার জন্য, তো আমাদেরকেই আল্লাহ তাআলা সম্বোধন করে বলতেছেন যে আমরাই জ্ঞানী। কারা জ্ঞানী? আমরাই জ্ঞানী। কারণ আমরা এত ব্যস্ততার মধ্যেও আল্লাহর কালামকে বুঝার জন্য, কোরআন হাদিসকে বুঝার জন্য, শিখার জন্য আমরা যত মেহনত চেষ্টা করতেছি, এত ব্যস্ততার মধ্যেও সময়কে বের করে অফলাইনে করা সত্ত্বেও অনলাইনে করতেছি। তো আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করছে বিধায় আমি আপনি এই অনলাইনে জগতে ইলম শিক্ষা করার জন্য আসছি। তো আমরা যখন এই ইলমকে শিক্ষা করব, জানবো, তো আমরাই সবচাইতে উঁচা এবং বড় হব। আরেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন সূরাতুল মুজাদালার 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন ইরফা'িল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে ইলম দান করা হয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে মর্যাদার মধ্যে সবচেয়ে উঁচু মাকাম দান করবেন, সবচেয়ে উঁচা পর্যায়ের মর্যাদা আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যাদেরকে ঈমান দান করেছেন তোমাদের মধ্যে, ইরফা'িল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যাদেরকে আল্লাহ তাআলা ঈমান দান করেছেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আল্লাহ তাআলা তাদেরকে সর্বোচ্চ স্থান আল্লাহ তাআলা তাদেরকে দান করবেন, মর্যাদা উন্নত করবেন। এটার দ্বারা বোঝা যায় যে আল্লাহ তাআলা যাকে ভালোবাসে। আরেকটা বলছি না যে আমরা যখন মনে করব যে আল্লাহ তাআলা কোন নেক কাজ করতে পারতেছি, তো আমরা এই কথার প্রতি বিশ্বাস করব যে আল্লাহ তাআলা আমাকে দ্বীনের জন্য কবুল করেছে, নেক কাজের জন্য আল্লাহ তাআলা কবুল করেছে। যে মাইরিদিল্লাহু বিহি খায়রান ইফাক্কিহু ফিদ্দীন, এটা তো আমরা সবাই জানি। যে আল্লাহ পাক যার কল্যাণ চান তাকে দ্বীনের সমাজ দান করেন। কিসের সমাজ? দ্বীনের সমাজ। এটা কিন্তু একবারে সহিহ হাদিস, বুখারী শরীফের হাদিস, এবং মুসলিম শরীফের মধ্যেও আছে যে মাইরিদিল্লাহু বিহি খায়রান ইফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ পাক যার কল্যাণ চান, যার ভালাই চান, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকে দ্বীনের সহিহ বুঝ দান করেন, দ্বীনের সমাজ দান করেন, যিনি দ্বীন মোতাবেক চলবে এবং দ্বীনকে শিখবে। তো এটার দ্বারা আমি বুঝতে পারি আল্লাহ তাআলা আমাকে ভালোবাসেন বিধায় আল্লাহ তাআলা আমাকে দ্বীন শিক্ষার জন্য এই প্ল্যাটফর্মের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে আসছেন। কি বলেন ভাই, ঠিক না? জি জি। অন্য জায়গায় আরেক হাদিসের মধ্যে, সহিহ মুসলিমের এক হাদিসের মধ্যে পাওয়া যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা হাসাদা ইল্লা ফিল ইসনাতাইন রাজুলুন আতাহুল্লাহু মালান ফাসাল্লাতা আলা হালাকাইহি ফিল হাক্কি ওয়া রাজুলুন আতাহুল্লাহুল হিকমাতা ফাহুয়া ইয়াকযি বিহা ওয়া ইউআল্লিমুহা। যে দুই ব্যক্তি ব্যতীত অন্য কারো ব্যাপারে হিংসা করা যাবে না। কয় ব্যক্তি ব্যতীত?
দুই ব্যক্তি ব্যতীত। এক নম্বর, যাকে আল্লাহ তাআলা সম্পদ দান করেছে এবং সে ওই সম্পদকে আল্লাহর রাস্তায় খরচ করে। কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। হ্যাঁ, আর দ্বিতীয় নম্বর বলা হয়েছে ওই ব্যক্তি যাকে আল্লাহ তাআলা দ্বীনের জ্ঞান দান করেছে এবং সে ওই দ্বীন মোতাবেক, ওই ইলম মোতাবেক বিচার করে এবং মানুষকে শিক্ষা দেয়। এই দুই ব্যক্তির ওপর হিংসা, আল্লাহ তাআলা বলতেছে ওই দুই ব্যক্তি ব্যতীত অন্য কারোর প্রতি কি করা যাবে না? হিংসা করা যাবে না, শুধু এদের প্রতি হিংসা। অর্থাৎ আমি আর আপনি, এই এক ব্যক্তি যদি ইলম শিক্ষা করে তাহলে তার ইলম শিক্ষার ব্যাপারে আমিও তার প্রতি, যেটাকে ঈর্ষা বলা হয়, ঈর্ষা করব যে সে যদি এতটুকু শিখে আমি তার চাইতে বেশি শিখবো, সে যদি 10 টাকা দান করে আমি 12 টাকা দান করব। এই ব্যাপারে হিংসা করা যাবে, যেটাকে শরীয়তের ভাষায় ঈর্ষা বলে। তো আমরা ইলমের ব্যাপারে পিছু পা হব না। হাদিস বড় বড় কিতাবের মধ্যে পাওয়া যায়, তুমি যদি ইলমকে 100-র মধ্যে 50% সময় দাও তো ইলম তোমাকে 10% দিবে। আর ইলমকে যদি আমি 100% সময় দিই, ইলম শিক্ষার জন্য সময় ব্যয় করি, তো ইলম আমাকে ওখান থেকে 50% দিবে। এই জন্য আমি ইলমের পিছনে সময় ব্যয় করব, তো ইলম আমাকে কিছু কিছু না হলেও অল্প কিছু দিবে, যারা পরিমাণ দিবে। আর আমি যদি চেষ্টাই না করি তাহলে আমার জন্য কখনো সম্ভব নয় যে আমি উপকৃত হব। এই জন্য ভাই, আমরা ইলম শিখতে আসছি, ইলম শেখার জন্য নিয়াত করছি, তো আল্লাহ তাআলার কাছে আমি সর্বদা যাতে কবুল হইতে পারি এই জন্য আল্লাহর কাছে দোয়া করব এবং নিয়াতকে পরিপূর্ণ করব। এই যে হাদিসের মধ্যে আছে না, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, এই সমস্ত কাজ নিয়াতের উপর নির্ভর করে। আমার নিয়াত যদি গড়বড় হয়ে যায়, আমার নিয়াত যদি ঠিক না থাকে, তাহলে আমার ইলম শিখাও লাভ হবে না। আমি ইলমকে শিখবো একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করব। আরেক হাদিস অনুযায়ী পাওয়া যায়, মুসলিম শরীফের হাদিসে একটা পাওয়া যায়, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আমরা সকলে হাদিসগুলো শুনেছি যে ব্যক্তি ইলম তলবের জন্য কোনো পথ অবলম্বন করবে, আল্লাহ পাক এর বদৌলতে তার জন্য জান্নাতের পথ সহজ করিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ভবনী তো আমার মোবাইল কাপার কথা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরা এই হাদিস সকলে জানি, হ্যাঁ, এই হাদিস জানি বিধায় তো আমরা ইলম শিক্ষার জন্য এত আগ্রহ প্রকাশ করতেছি। যে ব্যক্তি কি বলতেছে, মান সালাকা তরিকান, যে ব্যক্তি ইলম শিক্ষা করার জন্য কি করে, ইলতামিসু ফি ইলম শিক্ষা করার জন্য কোন রাস্তা, তরিকান মানে কি? রাস্তা। যে ব্যক্তি ইলম শিক্ষা করার জন্য কোন রাস্তা অবলম্বন করে, কোন পথে অবলম্বন করে, অর্থাৎ এখানে যদিও রাস্তার কথা এসছে, আমরা যদিও হেঁটে হেঁটে মাদ্রাসা মসজিদের মধ্যে যেতে পাচ্ছি না, কিন্তু আমি আমার ব্যবসাকে সংক্ষেপে সেরে আমার বাসার মধ্যে আসতেছি, অথবা সময়কে বের করে আমার ইলম শিক্ষা করার জন্য যে আমি ইলম শিখতেছি সময়কে অপচয় না করে, তো এটাও রাস্তা। এটা এই ব্যক্তির জন্য এই ফজিলত। কি বলা হয়েছে যে আল্লাহ তাআলা তার জন্য সাহহালাল্লাহু লাহু, যে আল্লাহ তাআলা তার জন্য সহজ করে দেবে, কি যে তরিকান ইলাল জান্নাহ, জান্নাতের রাস্তা। কি বলতেছে? সাহহালাল্লাহু লাহু, যে আল্লাহ তাআলা তার জন্য সহজ করে দিবেন। কি সহজ করবেন? তরিকান ইলাল জান্নাহ, জান্নাতের রাস্তা। তাহলে আমরা এই কথা দ্বারা বুঝতে পারি যে ব্যক্তি দ্বীনের জ্ঞান, আল্লাহর কোরআনকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে শিক্ষা করার জন্য সময় ব্যয় করবে, হাঁটবে অথবা পরিশ্রম করবে, টাকা ব্যয় করবে, এগুলো সব কিছুর একটাই উদ্দেশ্য, সেটা হলো আল্লাহ তাআলা এই কারণে আমার জন্য জান্নাতকে সহজ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। 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 তো এই যে এই বিষয়ে, এই মর্মে এই হাদিসের ব্যাখ্যায় একটা ঘটনা পাওয়া যায় যে ইলম শিক্ষাকারীর জন্য কেমন আল্লাহ তাআলার পক্ষ থেকে উদ্বোধনী খুশখবরি আসে। সাফওয়ান ইবনে আসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার আসলাম। কি বলতেছেন? আমি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিসে আসলাম। তিনি মসজিদে বসেছিলেন,
আমি তাকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইলম শিক্ষা করার জন্য আমাকে কিছু হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যখন যে মজলিসের মধ্যে দ্বীনি আলোচনা হয়, দ্বীনি কথা হয়, কোরআন শিক্ষা হয়, হাদিস শিক্ষা হয়, তো সেই স্থানের চারপাশে ফেরেশতাগণ বেষ্টন করে বসে এবং এই ইলমের জিকির, আলোচনা, কোরআনের হাদিসের আলোচনা একজন ফেরেশতা আরেকজন ফেরেশতার কাঁধের উপর ভর করতে করতে আরশে আযীম পর্যন্ত পৌঁছায় যায়। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। তো এই ফজিলত কার জন্য বলেন তো ভাই? মুক্তাসার করেন হুজুর, জি, মুক্তাসার করেন। আরেক হুজুর আছে তো, জি। আচ্ছা আচ্ছা। তো এই যে ফজিলত, এটা কার জন্য? ইলম শিখনেওয়ালার জন্য, আলেমের জন্য। তো আমরা সবাই শিখবো তো ইনশাআল্লাহ। 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 আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। 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 আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, অনেক সুন্দর আলোচনা করেছে ওয়ালাইকুম আসসালাম। আমাদের আব্দুল মালিক সাহেব হুজুর। এই পর্যায়ে আমাদের সামনে আমাদের উত্তরবঙ্গের জনপ্রিয় এবং সবচেয়ে পুরনো একটি মাদ্রাসা, সবাই নাম শুনেছেন, আল জামিয়াতুল আহলিয়াত দারুল উলুম পোরশা বড় মাদ্রাসা। পোরশা বড় মাদ্রাসার আদব বিভাগের সম্মানিত ওস্তাদ, যিনি আমাদের ক্লাস করে আলহামদুলিল্লাহ মিজান ক্লাস করেন এবং তিনি আবদ্ধ বিভাগের জিম্মাদার হিসেবে এবং সেখানকার মুহাদ্দিস হিসেবে দায়িত্ব পালন করছেন। তো তিনি এ পর্যায়ে আমাদের সামনে শিক্ষার্থীদের কাছে ইসলাম শিক্ষা, অন্যান্য শিক্ষার চাইতে ইসলাম শিক্ষার গুরুত্ব নিয়ে 5 মিনিট কিছু আলোচনা করবেন। এই জন্য আমাদের ওস্তাদকে অনুরোধ জানানো হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আমার সম্মানিত প্রিয় ছাত্র ভাইয়েরা, আমরা দীর্ঘ সময় ধরে যোগ্য আসাতেজে কেরামের মূল্যবান নসিহত উপদেশ আমরা শুনে আসছি। তাদের সমস্ত কথাবার্তা থেকেই আমাদের জীবনের অনেক পাথেই আমরা খুঁজে পেয়েছি। নতুন করে আমি কিছু বলার মতো তেমন দেখছি না, কারণ এর আগে আব্দুল মালিক সাহেব হুজুর যথেষ্ট পরিমাণ ইলমে দ্বীন শিক্ষার ব্যাপারে বলেছেন, অনেক সুন্দর সুন্দর হাদিস উনি বলেছেন। এরপর আমি সংক্ষেপে দু একটি কথা বলেই শেষ করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, মানে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আজকে যে ইসলাম শিক্ষার গুরুত্বটা কত বেশি। গুরুত্ব যদি আমরা বুঝতে চাই তাহলে আল্লাহ তাআলার এই আয়াতকে আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা মৃত্যুবরণ করিও না, তবে মৃত্যুবরণ করো ওয়া আনতুম মুসলিমুন, এমন তো অবস্থায় যে তোমরা মুসলমান। মরতে তো হবেই, মৃত্যুবরণ করিও না অর্থ এরকম নয় যে আল্লাহ বলছে তোমরা মরবা না, মৃত্যুবরণ করিও না, সারা জীবন থেকে যাও, এরকম নয়। তোমাদের তো মরতেই হবে, তবে তোমরা মুসলিম হওয়া ছাড়া মরবা না, মুসলিম হওয়া ছাড়া তোমরা দুনিয়া থেকে পরকালের জীবনে আসবা না। কারণ আমার কাছে মনোনীত একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। যে মুসলিম হয়ে আমার কাছে আসবে সে কেবলমাত্র নাজাত প্রাপ্ত হবে,
সে কেবলমাত্র আমার সন্তুষ্টি অর্জন করে জান্নাতে যেতে পারবে। এজন্য প্রকৃত মুসলিম হয়ে আমাদেরকে মারা যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্মই হচ্ছে ইসলাম ধর্ম। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল মিনহু, কেউ যদি ইসলাম ছাড়া অন্য ধর্ম তালাশ করে তাহলে সে আল্লাহর কাছে মনোনীত আর গ্রহণযোগ্য হতে পারবে না, নাজাত প্রাপ্ত হতে পারবে না। অতএব মুসলিম হওয়া, ইসলাম সম্পর্কে জানা আমার জন্য কতটুক জরুরি উল্লেখিত আয়াত থেকে আমরা বুঝতে পেরেছি যে একমাত্র নাজাত প্রাপ্ত হতে হলে মুসলিম হতে হবে, ইসলাম ধর্ম গ্রহণকারী হতে হবে, তাহলেই সে ব্যক্তি নাজাত প্রাপ্ত হবে, অন্যথায় নাজাত প্রাপ্ত হবে না। অতএব কোরআনের স্পষ্ট এই আয়াত বলার পরেও যারা ইসলাম ধর্ম ছাড়া অন্য ধর্ম অন্বেষণ করবে এবং কিয়ামতের দিনে যুক্তি পেশ করবে আল্লাহ আমরা তো জানতাম না, তাদের এই যুক্তি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। কারণ আল্লাহ স্পষ্ট হবে ইসলাম ধর্মই যে আল্লাহর কাছে গ্রহণযোগ্য সেটি স্পষ্ট হবে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। তাহলে ইসলাম যেহেতু মূল মাপকাঠি জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করার জন্য, এজন্য আমাকে একজন মুসলিম হতে হবে, ইসলাম সম্পর্কে আমাকে জানতে হবে। মুসলিম হলাম কিন্তু প্রকৃত মুসলিম হলাম না, তাহলেও গ্রহণযোগ্য হবে না। প্রকৃত মুসলিম হতে হবে। আর প্রকৃত মুসলিম হতে হলে ইসলাম শিক্ষার বিকল্প কোনো পথ নেই। ইসলাম শিক্ষা অর্জন করতেই হবে। ইসলাম শিক্ষা অর্জন করা ছাড়া একজন ব্যক্তি প্রকৃত মুসলিম হতে পারবে না। ইলম অর্জন করা ছাড়া একজন ব্যক্তি প্রকৃত আল্লাহওয়ালা হওয়া খুব জটিল এবং কঠিন। আল্লাহওয়ালা একমাত্র ওলামায়ে কেরাম যারা ইলম অর্জন করেছে তারাই হয়। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। সময় সংক্ষেপ না হলে বুঝাতাম, আল্লাহ তাআলা কত সুন্দর করে এই আয়াতের মধ্যে আলেমদের ব্যাপারে একটা চমৎকার কথা বলেছেন যে আলেম রাই কেবলমাত্র আল্লাহ তাআলাকে ভয় করে। অন্যরা কি করে না? করে। তবে আলেমরাই প্রকৃতভাবে আল্লাহ তাআলাকে ভয় করে। কারণ যে যার সম্পর্কে, যার ক্ষমতা সম্পর্কে যে যত বেশি জানে সে তাকে তত বেশি ভয় করে। আমি যখন জানবো যে হাসিনার পাওয়ার কত বেশি, তখন হাসিনা সম্পর্কে আমি সচেতন থাকবো। আর যদি আমি তার ব্যাপারে কিছুই না জানি, তার কথা শুনে আমি ভয় পাবো না। হ্যাঁ, তো আল্লাহর শাস্তির ব্যাপারে ওলামায়ে কেরামই ভালো জানেন। এই জন্য ওলামায়ে কেরামই কেবলমাত্র আল্লাহ তাআলাকে বেশি ভয় করেন, এটা আল্লাহ বলছেন। অতএব কেউ প্রকৃত মুসলিম হতে চাইলে ইসলাম সম্পর্কে তাকে জানতে হবে। ইসলাম সম্পর্কে জানলেই সে কেবলমাত্র প্রকৃত মুসলিম হতে পারবে। এজন্য ইসলাম কি, কাকে বলা হয়, এ সম্পর্কে আমাদেরকে জানতে হবে। ইসলাম কাকে বলা হয়? ইসলামের বিস্তারিত আলোচনা আছে, সংক্ষেপে আমি এতটুকু বলি। হাদিসে জিবরিলের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল ইসলামু আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। যে ইসলাম হচ্ছে তুমি আল্লাহ তাআলার এমন ভাবে ইবাদত করবা যে আল্লাহ তাআলা তোমাকে দেখতেছে। এটা মনে করবে যে আল্লাহ আমাকে দেখতেছে, তাহলে আমার কেমন ভাবে ইবাদত করা উচিত। আমার সামনে যদি আমার একজন ওস্তাদ থাকে, পরিচালক, আমার বস থাকে, আমি কত সুন্দর করে থাকি, নড়াচড়া করি না, কোনো যেন দুষ্টামি না হয়ে যায়, কোনো যেন খারাপ কিছু না হয়ে যায়, কত সাবধানে থাকি আমি। তো যখন আমি এটা মনে করব যে আল্লাহ আমাকে দেখছে, তখন আপনার নামাজ সুন্দর হবে, অন্যান্য কাজও সুন্দর হবে। এজন্য হাদিসে ইসলাম সম্পর্কে রাসূল বলেন, ইসলাম হচ্ছে যে তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবা যে আল্লাহ তাআলা তোমাকে দেখতেছে। আর এটা যদি মনে করতে না পারো, ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যে যদি তুমি আল্লাহ তাআলাকে না দেখো তাহলে এটা মনে করবা যে আল্লাহ তোমাকে দেখছে। এটা মনে করবা যে তুমি আল্লাহকে দেখছো অথবা আল্লাহ তোমাকে দেখছে, যে কোনো একটা মনে করে এভাবে যদি ইবাদত করতে পারো তাহলে তুমি প্রকৃত মুসলিম হতে পারবা। আর নামধারী শুধু মুসলিম হলে হবে না। এজন্য এভাবে ইবাদত কারা করতে পারবে? প্রকৃত এই যে এমন ভাবে ইবাদত করবে যে মানে খুশু খুজু বিনয়ের সহিত একবারে সুন্দরভাবে আল্লাহ তাআলা খুশি হয়ে যায়, আল্লাহকে দেখছে বা আল্লাহই তাকে দেখছে,
এই সুন্দরভাবে ইবাদতটা সুন্দর কখন হবে? এটা সুন্দর ওই তখন হবে যখন আমি এলেম অর্জন করব, এলমে দিন ইসলাম ধর্ম শিক্ষা করব। আপনাদের সুস্বাগতম যে আপনারা এত ব্যস্ততার মধ্যেও, কেউ হয়তো ডক্টর, কেউ হয়তো টিচার, হ্যাঁ, কেউ হয়তো ব্যবসায়ী, বিভিন্ন জন বিভিন্ন কর্মে ব্যস্ত আছেন আপনারা। এর মাঝেও মুক্তাসার করি হুজুর, মুক্তাসার করি। জি, এর মাঝেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এলমে দিন শিক্ষার জন্য এই সুযোগ করে দিয়েছেন, প্রকৃত মুসলিম হওয়ার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা আল্লাহর দরবারে সর্বদাই শুকরিয়া আদায় করব এবং আরো বেশি বেশি এলেম অর্জন করব, এলেম অর্জন করার চেষ্টা করব। যে সমস্ত আসিদরা আমাদেরকে পড়াইতেছেন তিনাদের সাথে সুসম্পর্ক রেখে আমরা আমাদের পড়ার মানকে আরো উন্নয়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আমিন আমিন। আমিন। জি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের হযরত মাওলানা মুফতি মাসউদুর রহমান সাহেব অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। এই পর্যায়ে আমাদের সামনে আমাদের অত্র প্রতিষ্ঠানের সম্মানিত উস্তাদ মুফতি জুনাইদ আল হায়দার, যিনি ঢাকা এক বড় মসজিদের খতিব এবং জামিয়া মাহমুদিয়ার ইফতা বিভাগের জিম্মাদার, এবং পাশাপাশি তিনি মুসলিম শরীফও পড়ান এক মাদ্রাসায়, সাইকুল হাদিসও। তিনি যদি থাকেন অবশ্যই আলোচনা করবেন। জি অবশ্যই। নাই। জি, সম্ভবত তিনি হয়তো একটু ব্যস্ত আছেন, যতটুকু তিনি বলেছেন, হয়তো একটু মাদ্রাসার কাজে। তো ক্লাসে ইনশাল্লাহ উনি জয়েন্ট হবেন অবশ্যই। এ পর্যায়ে আমাদের সামনে আলোচনা করবেন সবাই পরিচিত মুখ, যে মাদ্রাসার নাম সবাই জানেন এবং উপমহাদেশের মধ্যে একটি সুনামধন্য প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের পর, সেটা হচ্ছে জামিয়া আল আজহার, মিশর কায়রোতে যে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত, সেখানেই তিনি রয়েছেন এবং সেখানে তিনি বাংলাদেশে থেকে আলেম শেষ করেছেন এবং তিনি উচ্চশিক্ষার জন্য জামিয়া আল আজহারে গিয়েছেন। সেখান থেকে তিনি আমাদের সার্বশিক্ষী ক্লাস করাবেন, আমাদের ছাত্রদেরকে দ্বীনি ইলমের জ্ঞানে উপকৃত করবেন। তো তিনি আমাদেরকে এ পর্যায়ে অল্প সময় দ্বীনি ইলমের শিক্ষার উদ্দেশ্য নিয়ে অল্প আলোচনা করবেন। আমরা ওস্তাদের আলোচনা মনোযোগ সহকারে শুনবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ, দীর্ঘক্ষণ আমাদের সম্মানিত ভালো হয় হুজুর, আলোচনার সময় অন্তত একটু ভিডিওটা চালু রাখলে ভালো হয়, এতে করে ওস্তাদ শিক্ষার্থীরা আপনাকে চিনতে পারবে। জি জি দুঃখিত। আলহামদুলিল্লাহ, দীর্ঘক্ষণ সকল সম্মানিত মুহতারাম ওস্তাদগণ আপনাদেরকে, অনেক সকল ছাত্রবৃন্দদেরকে এলেম সম্পর্কে, এলেমের গুরুত্ব, ফজিলত, শিক্ষার কারণ অনেক দিক নির্দেশনামূলক কোরআন হাদিস থেকে আয়াত এবং হাদিস বলেছেন এবং ব্যাখ্যামূলক অনেক উপদেশ নসিহত আপনাদের সামনে তুলে ধরেছেন। তো এলেম শিক্ষার উদ্দেশ্য সম্পর্কে আমি সংক্ষিপ্ত দুই একটি কথা বলে ইনশাআল্লাহ শেষ করব। প্রথমত, এই এলেমের সূচনা কোত্থেকে হয়? আল্লাহ পাক যখন মানব সৃষ্টির প্রারম্ভিক সময়ে যখন ইচ্ছা করলেন যে মানবকে সৃষ্টি করবেন, তখন ফেরেশতাদের সম্মুখে পেশ করলেন যে আমি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি তোমাদের সম্মুখে আমার খলিফা অর্থাৎ আমার প্রতিনিধি পৃথিবীতে সৃষ্টি করতে চাই। এটা মূলত, যদিও আল্লাহ মহান সর্বশক্তিমান, এটা এক ধরনের পরামর্শমূলক বা আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ তাআলা মানসা তিনি সেটা করবেন, কিন্তু ফেরেশতাদের সম্মুখে এটা তুলে ধরলেন যে আমি পৃথিবীতে মানব সৃষ্টি করতে চাই। আমার খলিফা, আমার প্রতিনিধিত্ব যারা করবে, যে আমার আনুগত্য করতে হলে যা যা দরকার, সেই আনুগত্য বান্দার মাধ্যমে বান্দার কাছে পৌঁছে দেওয়ার যে কিছু লোক দরকার, সেটা আমি সৃষ্টি করতে চাই। তো
তখন ফেরেশতাগণ বললেন যে তুমি মানব সৃষ্টি করবে? ইতিপূর্বে যে তুমি এমন জাতি সৃষ্টি করেছো যারা যারা তোমার অবাধ্যতা করেছে বা রক্তপাত করেছে, হানাহানি করেছে, তো তুমি মানব সৃষ্টি করবে? তখন আল্লাহ উত্তর দিলেন, দেখো তোমরা যা জানো আমি তা জানি না। সেই আল্লাহ তাআলার সেই যেই মাস্টার প্ল্যান আল্লাহ তাআলা বাস্তবায়ন করার লক্ষ্যে আল্লাহ তাআলা মানব সৃষ্টি করলেন এবং ফেরেশতাদেরকে সেটা বোঝানোর জন্য আদমকে কিছু নাম শিখাই দিলেন, এটা ডাল, এটা সবজি, এটা এটা পেঁয়াজ, এরকম শিখাইলেন। তো শিক্ষা দীক্ষার সূচনা আসলে সেখান থেকে হয়। সেই ধারাবাহিকতায় হযরত মূসা আলাইহিস সালামকে যখন ওনার উম্মতের একজন প্রশ্ন করলেন যে তুমি সবচেয়ে জ্ঞানী, সবচেয়ে বেশি জ্ঞানী কে? তখন মূসা আলাইহিস সালাম উত্তর দিলেন যে পৃথিবীতে বর্তমানে সবচেয়ে জ্ঞানী আমি। যদিও মূসা আলাইহিস সালামের এই উত্তর সঠিক ছিল, কিন্তু আল্লাহর মানসা অনুযায়ী বা যে আল্লাহ তাআলা নবীর যে মান, সেই মান অনুযায়ী আল্লাহ তাআলা এই উত্তরটা পছন্দ করলেন। আল্লাহ তাআলা শিক্ষার জন্য ওনাকে খিজির আলাইহিস সালামের কাছে পাঠাইলেন। আপনারা সবাই এই ঘটনা অবশ্যই জানেন। তো সেইখানেও একটা শিক্ষার দৃষ্টান্ত আল্লাহ তাআলা পেশ করছেন। সেই ধারাবাহিকতায় আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইলেন। তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিন শিক্ষা দেওয়ার জন্য, কোরআনের ওহী তিনার বক্ষে দেওয়ার জন্য আল্লাহ তাআলা এরকম, তিনি প্রথমে পাহাড়ে এরকম ইবাদত করতেছিলেন, তারপর জিবরাইল আলাইহিস সালাম আসলেন, ওনার বক্ষে চাপ দিলেন, তখন সেখান থেকেও তিনাকে এরকম শিখালেন, ইকরা, পড়ো। তো এই যে ধারাবাহিকভাবে এই এলেম পৃথিবীতে আছে এবং থাকবে, এবং এই এলেমকে যারা ধরবে এবং আঁকড়ে ধরবে, এই এলেম অনুযায়ী যারা আমল করবে, তারাই হলো সফল। আল এলেমের এই উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার উদ্দেশ্য বা আল্লাহ তাআলার সন্তুষ্টি মোতাবেক আল্লাহ তাআলার ইবাদত করা। আর এই ইবাদতকে পূর্ণতা দেওয়ার জন্য আমাদেরকে মূলত এলেম শিখতে হবে। তো এলেমের বড় একটা মাধ্যম হলো আরবি ভাষা। আরবি ভাষা যারা শিখবে তারা এলেম শিখতে পারবে। কিভাবে? পৃথিবীতে যত এলেম আছে, এলেমটা শুধু দুইটা এলেম ছাড়া পৃথিবীতে যত এলেম আছে ওগুলার উদ্দেশ্য ভিন্ন, আর এই দুইটা এলেম আছে যেগুলার উদ্দেশ্য ভিন্ন। দুইটা এলেমের মধ্যে একটা হলো দ্বীনি এলেম, কোরআন হাদিসের এলেম, আর একটা হলো ডাক্তারি বিদ্যা, যেটা ইলমুত তিব বা কুল্লিয়াতুত তিব্বে যেটা পড়ানো হয় সেটা। এই দুইটা এলেম ছাড়া বাকি যত এলেম আছে সেগুলোর উদ্দেশ্য ভিন্ন। প্রথম এলেমটা যেটা কোরআন হাদিসের এলেম, এটা দ্বারা আল্লাহ তাআলাকে চেনা যায়, কোরআন হাদিসের উপর আমল করে আল্লাহ তাআলার সাথে মোলাকাত হয়, সেটা জান্নাতে, এবং এটার দ্বারা জান্নাতকে আমরা অর্জন করতে পারি। দ্বিতীয় যে এলেমটা আছে ইলমুত তিব, সেটার ক্ষেত্রে একটা কথা আছে, কারো যদি নিয়ত থাকে যে মুমিন অবস্থায় বা ইসলামকে গ্রহণ করে, সে যদি এই নিয়তে এই ইলমুত তিবটা শিখে যে আমি মানুষের সেবা করব, এই বিদ্যার মাধ্যমে যে শারীরিক বা খাবার জনিত যত সব আল্লাহ তাআলা যেই মানুষ শরীরে যেই রোগ হয়, এই রোগের সেবা করব, বা এই রোগের ওষুধ দেওয়ার মাধ্যমে আমি মানুষের সেবা যে করছি, এই এলেম যে অর্জন করছি, এই যদি উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে এই এলেমটাও শরীয়তের ওই এলেমের ভিতরেই পড়ে। তাহলে দুইটা এলেম ছাড়া বাকি যে এলেম আছে, যে ইঞ্জিনিয়ারিং বা অন্যান্য পৃথিবীতে যত এলেম আছে, সবগুলো এলেমের উদ্দেশ্য হলো ভিন্ন। তাহলে আমরা যদি এই দুইটা এলেমকে শিখতে পারি, তাহলেই আমরা আল্লাহ তাআলার কাছে দুনিয়াতেও সফল হতে পারবো, আখিরাতেও সফল হতে পারবো। এখন কথা হলো, বাকি যে এলেমগুলো আছে এগুলোকে আমরা শিখবো না? অবশ্যই শিখবো, কিন্তু আমাকে অবশ্যই যেই মাস্টার প্ল্যান নিয়ে আল্লাহ তাআলা আমাকে তৈরি করছে, যে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের মাধ্যমে আমাকে জান্নাত কামাই করতে হবে, সেই উদ্দেশ্যকে লক্ষ্য করেই মূলত আমাদেরকে এলেম শিখতে হবে। তো একটা সময় এলেম শিক্ষার বিভিন্ন উপায় উপকরণ মাধ্যম ছিল, যেটাকে আরবিতে মিনাসত বলে আর কি, মানে প্ল্যাটফর্ম, যেটা অনেক আগে সেটা ছিল এই আপনারা জানেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কোত্থেকে হাদিস গ্রহণ করছে। তারপর ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির জন্ম ছিল কোথায়, তিনি এই মিশরে এসে তিনি ঘাঁটি কাটছে, এবং শাফি মাযহাব মিশরে বিস্তৃত, ওনার কবর এখানে মিশরে আছে। এরকম ভাবে আমরা দেখতে পাই বিভিন্ন জায়গায় এরকম সফর করছে। তারপরে আমরা দেখতে পাই যে একজন শিক্ষকের কাছে আরেকজন শিক্ষক এভাবে গেছে এলেম শিক্ষার জন্য ছাত্রের কাছে, ছাত্র আসছে শিক্ষকের কাছে যে সে এলেম অর্জন করার জন্য। তো ছাত্র আর শিক্ষক মিলে একটা মাদ্রাসা ছিল। এরপরে পর্যায়ক্রমে মাদ্রাসা হলো, ভবন হলো, এগুলো হলো, সেটাও ছিল একটা মাধ্যম। তৃতীয়ত এরপরে যে মাধ্যমটা হলো সেটা হলো যে এলেম শিক্ষার তৃতীয় পর্যায়ে, যেটা এখন অনলাইন ভিত্তিক যে এলেম শিক্ষাটা,
এলএম শিক্ষার যে তৃতীয় পর্যায়, যে অনলাইন ভিত্তিক প্ল্যাটফর্ম, এটাও আগে ছিল না। এটা আমরা জানি যে 1995 পরে যে বাংলাদেশ ইন্টারনেট আসছে, তো উন্নত রাষ্ট্রগুলোতে আরো আগে ইন্টারনেট আসছে, তো সেই সুবাদে আমরা এখন বর্তমানে বাংলাদেশি হইলে আমরা পিছিয়ে নেই। তো অনলাইন প্ল্যাটফর্মে এটা আসলে অনেকে এটা মানতে চায় না যে এখানে আসলে শিক্ষা করা যায় বা ধর্মীয় যে অনেক কিছু শেখা যায়, সেটা অনেকে আমাদের গার্জিয়ানরা যখন আমরা পড়াশোনা করতাম মোবাইলটাকে একটা অস্ত্র মনে করতো, যে ছাত্রতে অস্ত্র তুলে দেওয়া যেমন মোবাইলটা তুলে দেওয়া এমন। তো বর্তমান সময়ে ঠিক আছে, মোবাইল বা ইন্টারনেট বা তথ্য প্রযুক্তি যদিও মানুষের অনেক ক্ষতি করে, কিন্তু আমরা যদি এগুলো ব্যবহারের মাধ্যমে আমাদের যে আত্ম উন্নতি বা আত্মবিকাশ বা নিজের একটা স্কিল তৈরি করা, সেটা যদি আমরা করতে চাই সেটা সম্ভব। তো সেই ধারাবাহিকতা আমরা অবশ্যই আরবি ভাষাটাকে প্রাধান্য দিই এবং আরবি ভাষাটা শিখি, কারণ এই আরবি ভাষাটা হলো কোরআন হাদিস চাবিকাঠি। আর এই চাবিকাঠি যদি আপনার হাতে থাকে তাহলে আপনি কোরআন হাদিস থেকে সঠিক এলেমটা শিখতে পারবেন, এবং এই চাবি দিয়ে কোরআনের ভিতরে আল্লাহ তাআলা কি বলছে প্রতিটা আয়াতে, এই আয়াতগুলোর অর্থ যখন আপনি জানবেন তখন আপনার ভিতরে একটা পূর্ণতা আসবে, এবং এই লক্ষ্য উদ্দেশ্য যদি আপনি আগাইতে পারেন তাহলে আপনার জন্য দুনিয়াতে চলাটাও একদম সহজ। আল্লাহ তাআলা সকল বিপদ আপদ থেকে আপনাকে মুক্ত রাখবে অবশ্যই, আর আখিরাতে আপনার জন্য আল্লাহ তাআলা যে যে জান্নাত সুখের ঘর রাখছে সেটা আপনার জন্য হবে। তো আসলে অনেক কথা অনেক অপ্রাসঙ্গিক হইতেও পারে, অনেক ব্যস্ততার মধ্যে ইনশাল্লাহ আছি। তো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন, আর ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন। আর ছাত্র ভাই বা ছাত্র বোন যারা আছেন অবশ্যই আপনারা ইনশাল্লাহ আমাদের মাদ্রাসার প্রতি এই আস্থাটা রাখেন, ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবেন। আর আমাদের যে উনি উস্তাদ আছে আমাদের মোহতামিম সাহেব, উনি অবশ্যই অনেক মানে অ্যাক্টিভ, যেটাকে ইংলিশে বলে আর কি নাশিদ। তো ইনশাল্লাহ আমি ওনার মধ্যে এগুলো দেখতে পাচ্ছি, ইনশাল্লাহ আপনারাও থাকবেন। আপনারাও আমি চাই যে যে আসলে বাংলাদেশে শিক্ষার প্ল্যাটফর্ম একরকম, আর বিশ্বে যখন আপনি বের হবেন বিশ্বে এলএম শেখার জন্য তখন দেখবেন যে প্ল্যাটফর্ম অন্যরকম। তো এগুলো সব মিলে যদি আপনারা আমাদের সাথে থাকেন আশা করি খারাপ হবে না, অবশ্যই ভালো হবে। তো হুজুর আজকে এতটুকুই ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান ফিদ-দারাইন, আল্লাহু ইয়াজজিকুম ওয়া ইয়াতুমুল আফিয়া। জি, জাযাকাল্লাহু খাইর। উস্তাদ অনেক সুন্দর আলোচনা করেছেন। জি আলহামদুলিল্লাহ। আমরা আমাদের শিক্ষার্থী ভাই যারা ইতিপূর্বে ক্লাস করেছেন তাদের মধ্যে থেকে কয়েকজন ভাইয়ের অল্প 1 মিনিট করে আমরা একটু তাদের মতামত গুলো নিব। আমাদের নতুন শিক্ষার্থী ভাইরা আসছে, তাদেরকে তাদের যেন আগ্রহটা তৈরি হয় এবং তারা যেন ভালোভাবে পড়তে পারে, মন দিয়ে যেন পড়ে। এই জন্য আমাদের পুরানো শিক্ষার্থী ভাইদেরকে ওভাবে তো আমরা বলি নাই যে আপনাদেরকে হয়তো 2 মিনিট 1 মিনিট কথা বলতে হবে, বলি নাই। তবে আমরা 2-1 জনকে বলতে পারি। তো এবার যে আমাদের সামনে আমাদের পুরানো শিক্ষার্থী ভাইদের মধ্যে থেকে একজন রাশিদুল ইসলাম। রাশিদুল ইসলাম ভাই, আপনি একটু বলবেন কেমন ভাবে পড়লেন বা কেমন লাগলো, কি শিখলেন আপনি? 1 থেকে 2 মিনিটের মধ্যে একটু বলার চেষ্টা করবেন। রাশিদুল সাহেব ভাগছে মনে হয়, নাই মনে হয় লাইনে। আচ্ছা, আরিফ শাহাদাত ভাই, ভাইকে দেওয়া যেতে পারে। আরিফ ভাই আসসালামু আলাইকুম। ওই আলাইকুম। আসছে আসছে, ডাক্তার সাহেব আসছে। জি বলেন। আমি মোহাম্মদ রাশিদুল হাসান, পাবনা সুজানগর। তো ধন্যবাদ মহাতামিম হুজুরকে আমাকে কিছু বলার জন্য, সুযোগ দেওয়ার জন্য। ভিডিওটা ওপেন করলে ভালো হয় রাশিদুল ভাই। তো আমি ভিডিওটা ওপেন করতে পারতেছি না, কারণ আমি পিসিতে বসে আছি, আমার পিসির ওয়েব ক্যামেরাটা নাই, যার কারণে। তো তারপরেও আমি সংক্ষিপ্ত 2-3 মিনিট কথা বলবো, যেহেতু হুজুর আমাকে সময় দিয়েছে কথা বলার জন্য। তো আমি নতুন শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু বলবো। তার আগে আমি বলি যে আমি এখানে ভর্তি হলাম, আমি একটু জেনারেল শিক্ষিত ছাত্র। আমার আসলে মাদ্রাসার লেভেলের কোনো জ্ঞান নাই, আমি কখনো মক্তবেও যাইনি। আমি কুরআনটাও ঠিক মতো ভালো করে পড়তে পারি না। তো আমার ইচ্ছা ছিল এই মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য, আমি একটু দিনে এলেম শিক্ষা করার জন্য। তো যাই হোক, আমি হুজুরের সঙ্গে যোগাযোগ করার পরে আমি এই মাদ্রাসায় ভর্তি হই। আমি কিন্তু যখন ভর্তি হই আমার 1 মাস আগে কিন্তু ক্লাস শুরু হয়। তো আমি 1 মাস পরে এসে ভর্তি হই। আলহামদুলিল্লাহ, আমি এই মাদ্রাসা থেকে উপকৃত হয়েছি যে আমি এই মাদ্রাসায় ভর্তি হওয়ার কারণে আমি কিন্তু অনেক কিছু শিখতে পারছি, এবং এলএম শিক্ষা যেটা
আসলে একজন জেনারেল ছাত্রদের পক্ষে একটু কঠিন হয়, কিন্তু আমার কাছে কোনো কঠিন কিছু নাই, কারণ এখানকার যে টিচার গুলো আছে খুবই ভালো মানের, এবং আসলে ইনাদের প্রশংসা করার মতন কোনো সুযোগ আমার কাছে নাই। কারণ কি জন্য, আসলে নতুন শিক্ষার্থী যারা ক্লাস করলেই বুঝতে পারবেন যে এই মানে শিক্ষাগুলা কেমন। তো সেই জন্য আমি আগে প্রশংসা কোনো কিছু করব না, ক্লাস করতে থাকুক, তারা বুঝতে পারবে। তো আমি আমার বক্তব্য যেটা বলতে চাই যে আমি জেনারেল শিক্ষিত ছাত্র হয়ে মহাতামিম হুজুর কিন্তু বলছিলেন যে প্রথমে বলছিলেন যে আমাদের এই মাদ্রাসার অনেক শিক্ষার্থী আছে যারা অনেক কিছুই জানে না, কিন্তু উর্দু কায়দা প্লাস উর্দু বেহেশতি জিওর তালিমুল ইসলাম গুলজারে সুন্নত, হ্যাঁ আমি কিন্তু এগুলো পড়তে পারি, আমি কিন্তু পড়া শিখে গেছি। এটা কিন্তু আমি হুজুরকে ধন্যবাদ জানাই যে এরকম একটা প্ল্যাটফর্মে আমাদেরকে শিক্ষার ব্যবস্থা সুযোগ দেবে, এবং এই সুযোগটা যে খুবই মানে মানে সীমিত রেট, যেটা বলি আমি, মানে আসলে এরকম একটা প্রতিষ্ঠানে যে এত কম খরচে যে আমরা শিখতে পারতেছি, এটা আল্লাহর কাছে হাজার শুকরিয়া, এবং হুজুরদের ধন্যবাদ জানাই যে আমাদেরকে এমনি শিখার ব্যবস্থা করে দেওয়ার জন্য। তো আমি হুজুরকে আরো মানে জানাতে চাই যে হুজুর আপনি এই প্ল্যাটফর্মটাকে আরো শক্তিশালী করুন, এবং যাতে আমরা আরো ভালো কিছু শিখতে পারি, এবং নতুন শিক্ষার্থী যারা আসছে তারাও যাতে ভালো কিছু শিখতে পারে আমাদের মতন, এবং আমাদের সাথে ভালো কিছু শিখতে পারে। আমাদের হুজুররা যেভাবে আমাদেরকে শিক্ষা দিচ্ছে, আমি আশা করবো যে আমাদের চাইতে মানে আমাদের থেকে ভালো আরো কিছু তারা শিক্ষা দেবে, এবং আমরাও শিখবো। তো এই প্ল্যাটফর্মটা এত বড় প্ল্যাটফর্ম আমি আসলে কখনো চিন্তা করতে পারি নাই যে এই প্ল্যাটফর্মটা এত বড়। আমার কাছে অনেকে জিজ্ঞাসা করে, আমি হয়তো তো পাঞ্জাবি টুপি ওইভাবে পরি না, তো আমি আমার পাশের একটা মাদ্রাসায় গেছিলাম আমি গুলজারে সুন্নত বই কিনতে, তো আমাকে বলতেছিল যে আপনি কি মাদ্রাসায় পড়েন? বললাম হ্যাঁ। তো আমি যখন উপিরের 2 লাইন পড়ছি, তখন ওই হুজুর আমার মুখের দিকে তাকায় থাকি, বলতেছে কি ব্যাপার, আপনি কি এটা পড়তে পারেন? কিন্তু আপনার মধ্যে তো পড়ার কোনো দেখি না। আমি বললাম হ্যাঁ আমি পড়তে পারি, আপনি আমাকে এই বইটা দেন, পড়তে পারি। তো যাই হোক, হুজুরকে ধন্যবাদ জানাবো আবারও যে আমাদেরকে এই শিক্ষা দেওয়ার জন্য। হুজুর আমাদেরকে মানে যে শিক্ষা দিচ্ছেন, আমরা আসলে কৃতজ্ঞ। আমরা এখন অনেক কিছু বুঝতে পারি, ধর্মীয় জ্ঞান সম্বন্ধে অনেক কিছুই বুঝতে পারি। তো যারা নতুন শিক্ষার্থী আছে ভাই, আপনারা কোন রকম মানে চিন্তা ভাবনা করবেন না, একবারে মানে চোখ কান বুঝে আপনি এই মাদ্রাসায় নিয়মিত ক্লাস করেন। নিয়মিত ক্লাস করলে কিন্তু সুবিধা আছে, আপনি শিখতে পারবেন, আমি বলতেছি পারবেন, শিখতে পারবেনই যদি নিয়মিত ক্লাসে উপস্থিত থাকেন। আপনি কিছু জানেন আর না জানেন, নিয়মিত ক্লাসে উপস্থিত থাকেন, দেখেন আপনি ঠিক বুঝতে পারবেন, শিখতে পারবেন, মানে সবকিছুই শিখতে পারবেন, জানতে পারবেন। তো যাই হোক, সময় স্বল্পতা কম বলার কারণে জাযাকাল্লাহু খাইরান ফিদ দারাইন আল্লাহু ইয়াজিকুম আইতুল আফিয়া। আল্লাহ তাআলা আপনাদের ধারণা অনুযায়ী আমাদেরকে আরো বেশি বেশি চেষ্টা করার তৌফিক দান করেন। আমিন আমিন। এ পর্যায়ে আমাদের সামনে অল্প সময় আলোচনা করবেন আমাদের পুরানো ব্যাচের শিক্ষার্থী রাশেদুল ইসলাম ভাই, নাকি আরিফ ভাই। যে অল্প সময়। आरिफुल खान कदर गया है। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লক্ষ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ হিসেবে পাঠিয়েছেন। কিন্তু এর মধ্যে থেকে আমি আসলে সর্বপ্রথম এখানে বলার কিছু নাই, যেহেতু আমাদের রাসেল ভাই এ থেকে জেড পর্যন্ত খুব বলে ফেলছেন, এ টু জেড ওনার কথা শেষ। আমি এটা বলতে পারি যে আমরা জেনারেল শিক্ষিত, তবে আলহামদুলিল্লাহ আমরা যেভাবে পড়তেছি, ওস্তাদের মাধ্যমে যতটুকু সাড়া পাইতেছি, আলহামদুলিল্লাহ আমাদের অনেক উপকৃত। কারণ আমি কখনো আরবি তেমন বলতে পারতাম না, আমি এখন মোটামুটি একটা আয়াত বলতে পারতেছি। আমি উর্দু তেমন পারতেছি না, তারপর আলহামদুলিল্লাহ দেখে দেখে মোটামুটি পড়তে পারতেছি, লিখতে পারতেছি। এজন্য আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া। তা আমি চাই যে রাসেল ভাই যেহেতু কথাগুলো বলছেন আমাদের মুহতামিম সাহেব হুজুরকে, যে এটাকে আরো শক্তিশালী বানান ইনশাআল্লাহ, আমরা যেন এই প্ল্যাটফর্ম থেকে একদম দাওরায়ে হাদিস কমপ্লিট করতে পারি, আমরা যেন বাংলাদেশের মধ্যে একজন বড় আলেম হিসেবে তৈরি হতে পারি। এটাই আপনাদের কাছে আমরা দোয়া চাই। নতুন ভাইরা যারা আসছেন, আসবে আরো, তারাও যেন আমাদের মতো ইনশাআল্লাহ শিখতে পারে, এটা আমরা ভরসা দিতে পারি যে আপনারা ইনশাআল্লাহ শিখতে পারবেন। এখান থেকে যে না শব্দ কোনো কিছুই নাই, শিখার মতো সবকিছু আছে আলহামদুলিল্লাহ। তবে লাইগে থাকতে হবে, যে রাসেল ভাই বলছেন আপনারা লেগে থাকতে হবে, লেগে থাকলে অবশ্যই আমরা এখান থেকে ফল পাবো। এটি আপনাদের কাছে দোয়া চাই। সংক্ষিপ্ত
আসসালামু আলাইকুম ওয়া জাযাকাল্লাহ রাহমাতুল্লাহ। খাইর। জি মাশাআল্লাহ, অনেক সুন্দর কথা বলেছেন। এরপর যে আমাদের আরেক ভাই যিনি কথা বলবেন, শারাফাত ভাই, অল্প সময় তিনি তিনার অভিজ্ঞতা নিয়ে আলোচনা করবেন। জি হুজুর, আমাকে দিলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিন শিখা বুঝা সে মতো চলা যে তৌফিক দান করার জন্য শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রথমত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তিকে বেশি পছন্দ করেন যিনি দিন বোঝে, দিন শেখে এবং দিন মোতাবিক চলেন। আল্লাহ রাব্বুল আলামিন জাত, বর্ণ, কালার, শিক্ষিত, আল্লাহ রাব্বুল আলামিন কোনো খানদান, কোনো দেখতে সুন্দর, এ কোনো কিচ্ছুকে আল্লাহ পছন্দ করেন না। একমাত্র পছন্দ করেন ওই ব্যক্তিকে যিনি দিন শিখেছেন এবং দিন মোতাবিক চলেন, দিন মোতাবিক আমল করেন, অপরকে চালানোর চেষ্টা করেন। এটাকেই আল্লাহ বেশি পছন্দ করেন। সে দেখতে খারাপ হোক, কালো হোক, আর বেজাতি হোক, আর অশিক্ষিত হোক, আর মূর্খ হোক বা গরিব হোক, এটা আল্লাহর কাছে কোনো ব্যাপার না। ব্যাপার হচ্ছে একটাই, দিনের শিখা আর দিন শিখানো। তো আল্লাহ রাব্বুল আলামিন শুধু এখানে তো আরিফ ভাই, আব্দুল রাসেল ভাই বলে গেলেন স্কুলের শিক্ষার্থীর ব্যাপার, শুধু এটা নয়, এখানে যারা মাদ্রাসায়ও কিছু পড়েছে, কিছু পড়ার পরে হয়তো অল্প কিছু পড়েছে, বেশি দূর পড়তে পারে নাই, বা এবারত ভুলে গেছে, বা শুধু হাফেজ হয়েছে কোরআনে, বা মসজিদে হয়তো ইমামতি করছে, বা মাদ্রাসায় হয়তো কোনো কাজে পড়াচ্ছে, বা মসজিদে মুয়াজ্জিনগিরি করছে, এইসব ব্যক্তিরাও এই প্ল্যাটফর্মে এসে কিন্তু অনেক উপকার পাচ্ছে। অতএব এই যে অনলাইনের মাধ্যমে যে একটা মাদ্রাসা চালু হয়েছে, এই মাদ্রাসা চালুর ভিতরে একটা যেটা সুযোগ বোঝা যায় সেটা হচ্ছে এখানে আপনি যদি, আমরা যেসব ছাত্রগুলো যদি আমরা এখানে সময় মতন সুন্দর করে প্রত্যেক দিন 1টা ঘন্টা যদি সময় ব্যয় করতে পারি, তো অতি অবশ্যই অল্প সময়ের মধ্যে সহজ তরিকায় আমরা আরবি ব্যাপারে, উর্দু ব্যাপারে, এলমিয়াতের ভালো গুণ হাসিল করতে পারবো। আর এখানে যে সবচেয়ে বড় বিষয়, অনেক মাদ্রাসায় শিক্ষকরা একটু জালালি মেজাজে থাকে, বিরক্ত বোধওয়ালা মেজাজে থাকে, সেখানে গিয়ে আমরা ফ্রি ভাবে কোনো প্রশ্ন করতে পারি না, বা একটু খোলামেলা ভাবে পড়ালেখাও করতে পারি না, একটু ইতস্তবোধ হয়ে যায়। কিন্তু সবথেকে ভালো লেগেছে আমার এই জায়গাটাই, যে আমাদের এই অনলাইনে মাদ্রাসা যে কটা শিক্ষক আমরা পাইছি, মোদারেস পাইছি, সব কটা ভালো মনের মানুষ পাইছি, নরমিয়াতের মনে মানুষ, হাসি মুখে পড়ায়, বিরক্ত বোধ করে না। উল্টো পাল্টা প্রশ্ন করে ফেলি আমরা অনেক সময়, অতিরিক্ত কথা বলি, অতিরিক্ত ফাজলামি কথাবার্তা বলি, তাতেও দেখি হুজুররা হাসি মুখে সুন্দর করে আমাদের প্রতি উত্তর দেয়, বুঝায়। তো এর বদলতে আমরা অনেক কিছু শিখতে পারি, বুঝতে পারি। এই জন্য তো আপনাদের কাছে অনুরোধ যে ইনশাআল্লাহ, আমাদের তো 4 বছরের কোর্স দিয়েছে মিশকাত পর্যন্ত পড়ার জন্য, অবশ্যই আমরা যতই ব্যস্ততা থাকি আমরা 4 বছর লেগে থাকবো কিছু হাসিল হওয়ার জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে উস্তাদদেরকে অনুসরণ করে ওনাদের সঙ্গে আদবের সঙ্গে ব্যবহার করে ইলমে হাসিল করার জন্য এনাদের সঙ্গে লেগে থাকার তৌফিক দান করুন। আমিন আমিন আমিন। মাশাআল্লাহ, অনেক সুন্দর আলোচনা করেছেন। আমাদের এখন দোয়া হয়ে যাবে। দোয়া হওয়ার আগে আমরা একটু আমাদের অনলাইন মাদ্রাসার একটু পরিচিতি দেব। আপনারা যারা ভর্তি হয়েছেন তারা হয়তো এই ম্যানেজমেন্ট প্ল্যাটফর্মের লিংকটা পেয়েছেন কিনা ভাই? পেয়েছেন তো? জি জি ইনশাআল্লাহ। এই লিংক তো হচ্ছে, এটা হচ্ছে গুগলে সবাই পাবেন। এখানে তারপর কিছু আছে, কিন্তু যেটা ভর্তি হওয়ার পর ভর্তিকৃত শিক্ষার্থীরাই শুধু এই লিংকটা পাবে, সবাই পাবে না। হ্যাঁ, শুধু ভর্তি শিক্ষার্থীরা এই লিংকটা পাবে। এখানে আপনারা আমাদের প্রতিষ্ঠান পরিচালনার জন্য যত নিয়ম কানুন আছে এখানে আপনারা অবশ্যই পড়বেন। 2টা ভিডিও আছে, এই 2টা ভিডিও অবশ্যই পড়বেন। এবং প্রথম বর্ষের গ্রুপ যারা আছে এখানে, যারা পূর্বের ব্যাচে যারা পড়ছেন তাদের লিংকটা এখানে আছে, এবং দ্বিতীয় ব্যাচে যারা পড়ছেন তাদের ম্যানেজমেন্ট প্ল্যাটফর্মটা আলাদা, তাদের লিংকটা এখানে আছে। হ্যাঁ, 2টা লিংক 2টা জায়গাতে দেওয়া আছে। এখানে ওস্তাদের পরিচিতি আছে এবং ক্লাস রুটিন, আপনারা আপনাদের ক্লাস রুটিনটা যদি কোনো সময় হারিয়েও যায় সেক্ষেত্রে এখানে পেয়ে যাবেন। যে ওস্তাদের কাছে যেটা পরীক্ষা বা যেটা ক্লাস সেটা এখানে পাবেন। শনিবারের দিন যে ওস্তাদের কাছে ক্লাস, রবিবারের দিন, সোমবারের দিন, মঙ্গলবারের দিন, ওইভাবে ক্লাস ওস্তাদের নাম লেখা আছে। এবং আপনাদের তাকরারের ব্যাচ আছে। তাকরারটা প্রত্যেকদিন ক্লাসের আগে আপনারা তাকরার করবেন আধা ঘন্টা। আর মাস্তুরাত বোন যারা আছে তাদের জন্য আমাদের একজন আলেমা শিক্ষিকা আছেন, মাওলানা আলেমা সাদিয়া সাউদা, তিনি মাস্তুরাত বোনদের তিনি তাকরার করেন প্রত্যেকদিন আসরের নামাজের পর। তো দুই গ্রুপের মেয়ে শিক্ষার্থীগণের একসাথে তাকরার হবে। তো আমাদের সে শিক্ষিকা আমাদের মাস্তুরাত বোনদেরকে তিনারা ওই ওস্তাদের পড়াগুলো শুধু তাকরার করাবেন। এছাড়াও আমাদের এখানে যারা ভর্তি হয়েছেন তারা অবশ্যই পিডিএফ বইগুলো ডাউনলোড করে নেবেন। এখনো যারা ডাউনলোড করতে পারেননি
ডাউনলোড করে নেবেন। প্রত্যেকটা বইয়ের নিচে যে ডাউনলোড যে জায়গায় লেখা আছে এখানে ক্লিক করলে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। এই ডাউনলোড অপশনে ক্লিক করবেন এবং এখানে যে বইগুলা আমরা তালিকা লাইব্রেরি দিয়েছি এই লাইব্রেরিওয়ালা বইগুলা কেনার চেষ্টা করবেন। যদি একান্ত না পান সেক্ষেত্রে আমাদের অফিসে যোগাযোগ করবেন, আপনাদেরকে বইগুলা বুঝাই দিবে। আর যদি কিন্তু হার্ড কপি কিন্তু সকলকে কিনা লাগবে, সকল ভাই হার্ড কপি কিনে নেবেন। এই পিডিএফ বই তো ডাউনলোড করবেন আর হার্ড কপি নিয়ে নেবেন। হার্ড কপি যদি কিনতে না পারেন, কোন জায়গায় না পান, সেক্ষেত্রে আমাদেরকে বললে আমরা আমাদের মাদ্রাসা থেকে যেহেতু কিছু বই স্টক আছে সেখান থেকে আমরা আপনাদেরকে পাঠিয়ে দেবো হোম ডেলিভারির মাধ্যমে, সেক্ষেত্রে আপনারা জানাবেন। এরপরে যে কোনো সাপোর্টের জন্য এখান থেকে সাপোর্ট করবেন। তারপরে ক্লাস রেকর্ড, মানে আজকের যে ক্লাসটা হচ্ছে এটার কিন্তু রেকর্ড কালকে পেয়ে যাবেন আপনারা। এই জন্য প্রত্যেকটা কিতাবের নিচে, যেমন সফওয়াতুল মাসাদির যে উস্তাদ ক্লাস করেন, এই যে শুরু থেকে নিয়ে যতগুলা ক্লাস আছে সব ক্লাসের রেকর্ড এখানে আছে। হ্যাঁ, এমন কোনো ক্লাস নাই যে ক্লাসের রেকর্ড এখানে নেই। অতএব আপনি হয়তো কোনো কারণে ব্যস্ততা, এখানে অনেক ভাই তো ব্যস্ত, বিদেশেও আছে, তো আপনি হয়তো ক্লাসের টাইমে জয়েন হতে পারলেন না, একটু পরে গিয়ে বা একদিন পরে গিয়ে আপনি ওই তারিখে, যেমন সর্বশেষ ক্লাস হচ্ছে 25 তারিখ 25/5/2024, এখানে ক্লিক করলেই দেখবেন না আপনারা একটা লিঙ্ক পেয়ে যাবেন। লিঙ্কে গেলে আপনি ক্লাসে জয়েন হয়ে যাবে। দেখেন লিঙ্ক চলে আসছে, এভাবে এখানে আপনারা ক্লাসটা পেয়ে যাবেন। এরপরে আপনারা পরীক্ষা আমাদের কিভাবে হলো এটা তো পুরানো শিক্ষার্থীদের কাছে আপনারা জানছেন, এবং হাতের লেখাটা আপনারা জমা দিবেন। অনেক শিক্ষার্থী ভাই বলছে যে পরীক্ষার সময় এসে ভাই আমরা হাতের লেখা অত পাচ্ছি না। এর কারণ হচ্ছে কি যে আপনি ওই ক্লাসের সময় যে আমরা হাতের লেখা জমা দেওয়ার জন্য বলেছি, সপ্তাহে 2টা হাতের লেখা, এই যে এখানে আছে হাতের লেখা জমা দেওয়ার অপশন, এই যে হাতের লেখা, এখানে ক্লিক করলে আপনারা এখানে হাতের লেখা কিভাবে জমা দিবেন এর জন্য ভিডিও দেওয়া আছে, তাও স্যাম্পল ভিডিও দেওয়া আছে কিভাবে হাতের লেখা জমা দিতে হবে। হ্যাঁ, এবং উর্দু হাতের লেখা কিভাবে লিখতে হবে এখানে স্যাম্পল ভিডিও আছে, এটা দেখে প্র্যাকটিস করবে এবং হাতের লেখাগুলো জমা দিবেন দয়া করে। আর সপ্তাহে 2টা হাতের লেখা, একটা হচ্ছে আরবি আর একটা হচ্ছে উর্দু, এই 2টা হাতের লেখা সবাই জমা দিবেন ইনশাআল্লাহ। দিবেন তো ভাই ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। যদি একান্ত এখানে জমা দিতে না পারেন আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিবেন। হোয়াটসঅ্যাপ যে গ্রুপ আছে আলিম প্রথম বর্ষ গ্রুপ, দ্বিতীয় বর্ষ গ্রুপ, এই গ্রুপগুলোতে আপনারা জমা দিয়ে দিবেন। দিবেন তো ভাই ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হ্যাঁ, আলিম দ্বিতীয় বর্ষ গ্রুপে, প্রথম বর্ষরা প্রথম বর্ষ গ্রুপে করে জমা দিতে হবে, 1 পৃষ্ঠা করে ইনশাআল্লাহ। যে ঠিক আছে ইনশাআল্লাহ, আমরা চেষ্টা করব এবং আগামী কাল থেকে ইনশাআল্লাহ ক্লাস হবে। তবে যারা পরীক্ষা দিয়েছেন আমাদের পুরানো ব্যাচ, তাদের ক্লাস আমাদের অফ থাকবে আমাদের 1 সপ্তাহ অফ থাকবে। হ্যাঁ, 1 সপ্তাহ পর থেকে যথারীতি ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ। শুধুমাত্র পুরানো ব্যাচ, প্রথম বর্ষ যারা প্রথম ব্যাচ আছেন, প্রথম ব্যাচের পুরানো ব্যাচদের শুধু যারা পরীক্ষা দিয়েছেন তাদের অফ থাকবে, যেহেতু তারা পরীক্ষা দিয়েছে তাই। আর নতুন যারা জয়েন্ট হয়েছেন, নতুন ভাবে ক্লাসে জয়েন্ট হয়েছেন, দ্বিতীয় ব্যাচ, তাদের ক্লাস কাল থেকে শুরু হবে ইনশাআল্লাহ। আমাদের কালকে যে ওস্তাদের ক্লাস রুটিন আছে সেই ওস্তাদ কালকে ক্লাস করবেন। কালকে কোন ওস্তাদের ক্লাস আছে? আসসালামু আলাইকুম। অর্থাৎ হযরত 10 তারিখ পর্যন্ত আমাদের পুরান ব্যাচের ক্লাস অফ থাকবে না? জি জি জি, 1 সপ্তাহ, মানে আগামী সোমবার পর্যন্ত। এরপরে ক্লাস হবে ঈদের আগে, যদি 3 দিন ক্লাস হয় 3 দিন হবে, 4 দিন হলে 4 দিন হবে। ঈদের ছুটি তো আমাদের অত থাকে না, 4-5 দিনই থাকে, শুধু পরীক্ষা উপলক্ষে আমরা ছুটি দিই। আর আগামী কাল, আজ তো সোমবার, আগামী কাল মঙ্গলবার উর্দু কায়দা ও গুলজারের সুন্নাত হাম্মাদ হুজুরের ক্লাস আছে। উর্দু কায়দা ও গুলজারের সুন্নাত তিনি শুরু থেকে পড়াবেন। জি, আগামী কাল মঙ্গলবার। হযরত আমি কি একটা কথা বলবো, বেয়াদবি যদি না নেন? হ্যাঁ জি, আপনাদের এখন কোনো প্রশ্ন থাকলে বলেন, এরপর আমরা দোয়া করে ইনশাআল্লাহ আমরা সবাই। আলহামদুলিল্লাহ 7 জন শিক্ষার্থী জমা হয়েছে, আল্লাহ শুকরিয়া। জি বলেন। আলহামদুলিল্লাহ। আমার প্রশ্নটা হচ্ছে যে মানে আমরা তো অনেকেই চাকরি বাকরি করি শহরে, তো শহরে থাকার ক্ষেত্রে মনে করেন যে আমরা ঈদেই একটু ছুটিটা বেশি পাই। তো ঈদে যেহেতু ছুটিটা বেশি পাই হযরত, আমাদের ঈদ পর্যন্ত, অর্থাৎ এই যে এই কয়েকদিন, আজকে 3 তারিখ 17 তারিখে ঈদ, অর্থাৎ প্রয়োজন যদি হয় আমাদেরকে এই 1 সপ্তাহ প্রয়োজন হোক এই ক্লাস করান, আমাদেরকে বন্ধ দিন না। আমি চাইতেছি যে একটু পিছনে দিলে ভালো হয়, কেননা আমরা ঈদের ছুটিটা কাটাই। তাই জন্য যদি ঈদের পর একটু লং টাইম, মানে একটু বেশি দেন, তাহলে সবার জন্য হয়তো ভালো হয় আর কি। কিন্তু এর মধ্যে আমাদের যদি অফ না দিয়ে যদি এগুলা ক্লাস হয় 1 সপ্তাহ, তাহলে আমাদের জন্য একটু ভালো হয় মনে হয়। আচ্ছা ঠিক আছে, আমরা এটা রিপোর্ট করে রাখলাম, একটু রিপোর্ট করো, আমরা এটা আমরা ওস্তাদের সাথে আলোচনা করব ইনশাআল্লাহ।
জি জি হযরত। ঠিক আছে, যে আর কোনো প্রশ্ন থাকলে বলতে পারি। জি আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম। আচ্ছা আমি আমরা জি বলুন, সংক্ষিপ্ত আকারে বলুন, আমরা দোয়া করে দেব একটি ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত আকারে আমাদের আলোচনা করেছেন যে আপনার উদ্বোধনী কথার পরেই সুলতান মাহমুদ হুজুর, তো উনি একটা জি প্রথম আয়াত তেলাওয়াত করেছেন, আয়াত নাম্বারটা সূরা সহ বললে একটু ভালো হতো। জি জি আচ্ছা উস্তাদ, আপনাকে আপনার আপনি হোয়াটসঅ্যাপে একটু সালাম দিবেন আমাকে, এবং পার্সোনাল ভাবে আপনাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেব ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আচ্ছা জি আর আর কারো ম্যানেজ প্রশ্ন থাকলে জি একটা প্রতিদিন বিষয়, কি লিংকটা একটু আরেকবার গুগল মিটে কি একই ভাবে এরকম ভাবে কি ক্লাস হবে না? জি 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 এভাবেই ক্লাস হবে। ক্লাসের আগে আপনাদের ক্লাসের লিংক সহ, টাইম সহ, উস্তাদের নাম সহ এবং কিতাবের নাম সহ উল্লেখ করে দেওয়া হবে প্রত্যেকদিন, এবং আমাদের জি অফিস থেকে এবং ক্লাসগুলো রেকর্ড করবে এবং এগুলো আপলোড করবে। জি ফাইনাল পরীক্ষার জন্য কি মাদ্রাসায় যেতে হবে এখান থেকে? আপনাদের শুধুমাত্র মেসকাতের যে পরীক্ষা, যেটা আপনাদেরকে আমরা বোর্ডে দেওয়াবো, মেসকাতের পরীক্ষাটা, বুঝতেছেন ভাই? জি জি হ্যাঁ, সেই পরীক্ষাটা যারা যারা পারবেন আমাদের অফলাইন মাদ্রাসায় এসে পরীক্ষা দিতে, তারাই শুধুমাত্র অংশগ্রহণ করতে পারেন, সেক্ষেত্রে বোর্ডের সার্টিফিকেট পাবেন। আর যদি আসতে না পারেন, হয়তো দিনই খালি এলএম শিখছেন, বাস এলএম শেখা হলেই যথেষ্ট, সার্টিফিকেটের দরকার নেই, সেক্ষেত্রে আপনি অনলাইনে পরীক্ষা দিয়ে দিবেন। কিন্তু অনলাইনে পরীক্ষা দিলে বোর্ডের সার্টিফিকেট পাবেন না, বেফাকের। আর বেফাকের সার্টিফিকেট দিতে গেলে আমরা মেসকাতের বছরই শুধু বেফাকের যেটা আপনাদের পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করব, শুধু মেসকাতের বছর। জি, তার আগ পর্যন্ত আপনারা অনলাইনে পরীক্ষা দিবেন। আলহামদুলিল্লাহ। শুধু পরীক্ষার জন্য গেলে হবে না? শুধু জি পরীক্ষার জন্য গেলে হবে না ওখানে? হ্যাঁ হ্যাঁ, পরীক্ষার জন্য যখন আসবেন আমরা আপনাদের থাকা খাওয়ার ব্যবস্থা করব আমাদের অফলাইন মাদ্রাসা তো তাকওয়াল ইসলামিয়া। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হুজুর আমার কথা ছিল, আমি হুজুর একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। আমার একটা কথা ছিল, তো বিষয়টা হচ্ছে কি, এই অফলাইন মাদ্রাসায় তো অনলাইন মাদ্রাসায় দেখি যে পিডিএফ ফাইলে ওইখানে দেখি যে উর্দু কায়দা এগুলা দেখি, তো আসলে এই উর্দু কায়দা করছি মানে কোরআন শিক্ষার মানে যে তো এখানে কি মানে কোরআন শিক্ষারও কোনো মানে সিস্টেম ব্যবস্থা আছে কিনা? জি ভাই, এখন কোরআন শিক্ষার বিষয়টা যেহেতু আমাদের এটা শর্ট কোর্স, আমাদের ভর্তির সময় প্রত্যেকটা শিক্ষার্থীকে আমরা শর্ত দিয়েছিলাম, ভর্তির জন্য শর্ত কোরআন শুদ্ধ হওয়া, বুঝতেছেন ভাই? জি, কোরআন শুদ্ধ হতে হবে। এখন আপনি যেহেতু ইলমে দ্বীন শিখতেছেন, আপনাকে তো প্রত্যেকদিন সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করতে হবে, কি বলেন? জি, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করতে হবে। অতএব আপনি কোরআন তেলাওয়াত নিজের জিম্মাদারিতে, যেভাবে আমাদের কিতাবগুলো আপনাকে নিজের জিম্মাদারিতে বাড়িতে পড়তে হবে। এখানে তেমন না যে আমরা লাঠি দিয়ে দিয়ে আপনাদেরকে পরে এরকম না। বাকি আপনাদের চিন্তাটাই হচ্ছে পড়ার, তাই আপনারা ভর্তি হয়েছেন। আপনারা তো ওভাবে মাদ্রাসায় গিয়ে একবারে ধরে বেঁধে পড়াবে এরকম না, কিন্তু পরের আপনাদের চিন্তা চেতনা নিয়ে কিন্তু আসেন কিনা? জি হুজুর। আমাদের মিজান কিতাব, উর্দু কিতাব, ফার্সি কিতাব, অন্যান্য যে কিতাবগুলো আছে, এই সর্বশেষে এই কিতাবগুলো ক্লাসে পড়াচ্ছি, এরপরে কিন্তু আপনারা পড়ছেন ওভাবে কোরআন। এটা যেমন আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে কোরআন শেখা, এগুলার সবকিছুর উদ্দেশ্য হচ্ছে কোরআন। এখন মেন উদ্দেশ্যটা আপনাকে করতে হবে, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করতে হবে আপনাকে। না হুজুর, আমি যেটা বলতে চাইছিলাম যে আপনাদের এখানে এই কোর্সটা হয় নাকি, আমাদের একটু সহি শুদ্ধ পড়ার জন্য আর কি, আসলে মানে চেষ্টা করতে চাচ্ছিলাম আর কি। যে ইনশাআল্লাহ আমরা হয়তো সামনে যদি ওরকম আমাদের কোনো উস্তাদ আগ্রহী হয় বা হয়, তখন হয়তো শুক্রবারের দিন হয়তো একটা করা যেতে পারে। এখন যদি একটা দিন বাদ দিয়ে এই কোরআনটা ঢুকাই দিই, তাই এই কিতাবগুলো আপনাদের পিছাই যাবে। না না, এটা আমি ঢুকানোর কথা বলিনি, এটা কোনো আলাদা কোনো কোর্সের বিষয়টা বলছিলাম। যদি আমাদের আলাদা কোর্স আছে, এখন কেউ যদি কোরআন শিখতে চান সেক্ষেত্রে আলাদা কোর্স আছে। ওইটার বিষয়ে আমি জানতে চাচ্ছিলাম, জি হুজুর আমার কিছু প্রশ্ন ছিল। আমার একটা প্রশ্ন, আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের মিশকাতের পরে যে মানে ফাইনাল যে পরীক্ষা হবে, মিশকাতের পরে
হুজুর আপনার সাউন্ডটা মনে হয় লেস হয়ে গেছে। হুজুর আমার কিছু হ্যাঁ জি বলুন। আজ আমরা এখান থেকে পরীক্ষা দেবো না মিশকাতে ফাইনালে পরীক্ষা দেওয়ার পর মানে এটা বোর্ডে মানে সার্টিফিকেট পাবো। আপনার আওয়াজ তো শোনা সেটা দিয়ে যাচ্ছে তো না। মানে ভারতে বারবার মানে যে হুজুর 11টা বাজে তো, আর বেশি যারা মিসকাত এখন অনেক বাকি। হুজুর মিসকাত এখন অনেক বাকি, ওটা পরে বুঝালে ভালো হয়, এক কথা বলতেই থাকবে সবাই। আচ্ছা ঠিক আছে, এখন ওইদিকে না আমরা গিয়ে আগে এখন পড়াটা পড়ে নিই দোয়া করে ইনশাআল্লাহ। দিলাম। আগে যে পড়াটা আছে, যেমন একটা আমরা মনে করেন ইবতেদায়ী মাদ্রাসা আমরা ভর্তি হয়েছি, এখন আমরা কলেজের চিন্তা, কলেজ তো আস্তে আস্তে যাবেন আপনি, উপরে ক্লাস আস্তে আস্তে যাবেন। ইন্ডিয়া থেকে যে ভাইরা আছেন, ইন্ডিয়ান শিক্ষার্থী ভাইরা, আপনার ইতমিনানের সাথে পড়ুন। আমাদের পড়ার যে দক্ষতা, এটা আপনাদেরকে করাবো ইনশাআল্লাহ। আর কওমি মাদ্রাসার মেন উসুল হচ্ছে দক্ষতা। সার্টিফিকেট থাক বা না থাকে, এটা কোনো মাদ্রাসায় দেখে না। আপনাকে দেখবে, আপনি মেসকাতে ভর্তি হতে গেলে আপনাকে হেদায়ের পড়া ধরবে, হেদায়েত যদি না পারেন আপনি মেসকাত পারবেন না। আপনি দাওরাত হাদিসে ভর্তি হতে গেলে আপনাকে মেসকাতে পড়া ধরবে, মেসকাত না পারলে আপনাকে দাওরাত হাদিসে ঢুকা হবে না। আপনি এত বড় সার্টিফিকেট নিয়ে চলে গেলেন, যে বললেন হুজুরে যে আমার সার্টিফিকেট দেখেন, ভর্তি নিয়ে নেন, কেউ ভর্তি নেবে না, কওমি মাদ্রাসা ভর্তি নিবে না। কওমি মাদ্রাসা ভর্তি হওয়ার জন্যই মেন শর্ত হচ্ছে আপনার দক্ষতা। আপনি দক্ষতা অর্জন করুন। পৃথিবীর যে কোনো জায়গায় যত দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠান আছে, কওমি মাদ্রাসা আছে, এবং সেখানকার যে ইলমি মানহাজ আছে, সেই সিস্টেমের সব মাদ্রাসা আপনি ভর্তি হতে পারবেন। এমনকি জামিয়া আল আজহারেও ভর্তি হতে পারবেন। আমাদের জামিয়া আল আজহারের ওস্তাদও আছে এখানে, খালি একটাই লাগবে, সেটা দক্ষতা। বুঝতেছেন ভাই? আসসালামু আলাইকুম হুজুর। জি হুজুর, আমি একটু শেয়ার করতে চাচ্ছি। আসলে ওই আপনার এই দিনী এলেন শিক্ষার জন্য আপনাদের শরণাপন্ন হইতে পারছি, ধন্যবাদ আর কি। জি আলহামদুলিল্লাহ। আরেকটা জিনিস যে এই ডাক্তার সাহেবের উদ্দেশ্যে যে কথা, ওনার আসলে আগের পড়াগুলো আমি শুনছি, জি জি, মানে কোরআন শিক্ষা এটা আসলে আমি মনে করি সরাসরি পড়াটাই ভালো, উস্তাদ রেখে জি জি, ভালো করে কোরআনকে মানে সহি শুদ্ধভাবে যাতে পড়তে পারে, ওইটা করাটাই মনে হয় ভালো হবে। কারণ অনলাইনে অনেকটা গ্যাপ হয়ে যায়। যাই হোক, এটা আমরা এই বয়সে নিতে পারতেছি। তারপরেও হবে, হ্যাঁ তারপরেও হচ্ছে, আলহামদুলিল্লাহ হচ্ছে, অনেক ভালো হচ্ছে। যদি আগ্রহ থাকে হবে ইনশাআল্লাহ। জি 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 হুজুর, এজন্য গতকালকে আপনি তো আলহামদুলিল্লাহ বাংলাদেশের ফোর্সে বা সেনাবাহিনীতে মনে হয় কাজ করছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। গতকালকে একজন ভাই ভর্তি হয়েছেন, তার এক ভাই বিদেশে দুবাইয়ে এক ভালো পজিশনে আছে, তার ছোট ভাই। তো তার ছোট ভাইকে ভর্তি করাইছে। তো তার আগে আরেক ভাই পড়ছে, 2 মাসে আমাদের যে একটা কায়দা আছে, এই কায়দাটা শেষ করেছে 40টা সবক, আমাদের প্রতিষ্ঠান থেকে লিপিবদ্ধ একটা কায়দা। সেটা আমাদের ওস্তাদের কাছে নিয়মতান্ত্রিক পড়ছে, আলহামদুলিল্লাহ 2 মাস পর এমন ভাবে কোরআন তেলাওয়াত করতেছে, মনে হচ্ছে যে সে মক্তব নাজেরা মানে হেফজু ছাত্র, এরকম মনে হচ্ছে ভাই। জি জি আলহামদুলিল্লাহ। আপনি মিউট হয়েছেন। আমাদের শেষে দোয়া পরিচালনা করবেন আমাদের নাজিমে তালিমা সাহেব, মাওলানা সুলতান মাহমুদ সাহেব। জি হুজুর আছেন? জি সুলতান মাহমুদ সাহেব হুজুর আছে, তবে জি হুজুর আছেন, যে হাম্মাদ হুজুর, সুলতান মাহমুদ হুজুর দোয়া করলে ভালো হয় সংক্ষিপ্ত আকারে। জি সুলতান মাহমুদ হুজুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম সাহেব, আপনি দোয়া করেন, ভালো হয়। জি আপনি করুন। ঠিক আছে, সবাই আমরা একবার দুরূদ শরীফ পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت وعلى إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. দোয়া শুরু হচ্ছে। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.
آمين اللهم يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين اللهم يا رحيم المساكين يا أرحم الراحمين يا حي يا قيوم برحمتك نستغيث اللهم يا حلال المشكلات يا رافع الدرجات اللهم يا حي يا قيوم برحمتك نستغيث اللهم العالمين يا ربنا يا رب كريم এই গভীর রজনীতে ইয়া আল্লাহ শিক্ষার্থী ভাই বোনদেরকে ইয়া আল্লাহ কি প্ল্যাটফর্মের সামনে নিয়ে তোমার শাহী দরবারে হাত তুলেছি মাওলা তুমি আমাদের এই আমিন শিক্ষাকে কবুল আর মঞ্জুর করো ইয়া রাব্বাল আলামিন তুমি আমাদের শিক্ষার্থী ভাই বোনদেরকে ইয়া আল্লাহ ইলমে দ্বীন হাসিল করার তৌফিক দান করো ইয়া রাব্বাল আলামিন আমাদের সকল শিক্ষার্থী ভাই বোনদেরকে ইয়া আল্লাহ পরিপূর্ণ সুস্থতার সাথে ইয়া আল্লাহ সকলকে ক্লাসে জয়েন হওয়ার তৌফিক দান করো আল্লাহ ইয়া রাব্বাল আলামিন বিশেষ করে মাওলা আমাদের ওস্তাদ বন্ধুদেরকে ইয়া আল্লাহ সহি ইলমে দ্বীন শিক্ষা দেওয়ার তৌফিক দান করো আল্লাহ ইয়া আল্লাহ যেভাবে ইয়া আল্লাহ তালিম তাআল্লুমাত ইয়া আল্লাহ তুমি সুন্দরভাবে আমাদেরকে ইয়া আল্লাহ ব্যবস্থাপনা পরিচালনা করার তৌফিক দান করো আমিন اللهم ইয়া রাব্বাল আলামিন কাসবির বিল্লাহ আমাদের জোড়া করো ইয়া রাব্বাল আলামিন কাসবির اللهم آمين ইয়া আল্লাহ আফিয়াত সুস্থতা দান করো اللهم ইয়া আল্লাহ খাস করে আমাদের সবাইকে তুমি মাফ করো ইয়া আল্লাহ সারা বিশ্বের সমস্ত মুসলিমের মুমিনাতকে তুমি মাফ করো ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন এই গভীর রজনীতে আবার তোমার কাছে আল্লাহ দরখাস্ত করতেছি ইয়া আল্লাহ তুমি আমাদের সকল শিক্ষার্থী জীবনদেরকে ইলমে দ্বীন হাসিল করার তৌফিক দান করো ربنا فاغفر لنا عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا تقبل منا إنك أنت السميع العليم سلام على المرسلين والحمد لله رب العالمين হুজুর একটা প্রশ্ন দিলেন السلام عليكم ورحمة জয়েন হওয়ার জন্য কি গ্রুপে দেবে নাকি হোয়াটসঅ্যাপে দেবে? জি আরিফ খান জি এটা হোয়াটসঅ্যাপে দাও বলেন জি পুরানো শিক্ষার্থী ভাইরা আমি গতকাল প্রশ্নের উত্তরগুলো দিতে পারেন ভাইরা আপনারা উত্তরগুলো দিতে পারেন এই বলতেন আপনারা কোন আমি দিই ধরেন জি নতুন শিক্ষার্থী ভাইরা কোনো প্রশ্ন করলে পুরাতন শিক্ষার্থী ভাইরা আপনারা উত্তরগুলো দিতে পারেন যেহেতু আপনাদের অভিজ্ঞতা আছে ক্লাস করে শারাফাত ভাই আমি দিনের বেলা ফোন দিব কেননা আমি চাঁদপুর থেকে একটু আগে আসছি শুধু কথা বলছেন আমি চাঁদপুর গেছিলাম বাড়িতে কালকে অবশ্যই সকালে ফোন দিয়েন হ্যাঁ সকালে কথা বলবো এখন তো কেমন আছে তাহলে ভালো থাকেন না নাকি চাঁদপুর কোন জায়গায় ভাইয়ের বাড়ি? চাঁদপুরে একটা সুন্দর একটা এই শারাফত ভাই যেখানে ওনার বাড়ি সেখানে কি বলেন সুন্দর যে একটা খুব ভালো একটা প্রোগ্রাম হলো আসলে কখনো ভাবিনি যে এত সুন্দর একটা আলোচনা বা এত সুন্দর একটা প্রোগ্রাম হবে হ্যাঁ আলহামদুলিল্লাহ খুবই সুন্দর আসলে প্রশংসনীয় মানে মহাতামিম হুজুর যে এই ইয়েটা করছে খুবই ভালো লাগছে যে আসলে নতুন পুরাতন মিলে একটা মানে মিলন মেলা অনলাইন মিলন মেলা এবং তার সঙ্গে আমাদের উস্তাদ জি সব উপস্থিত ছিলেন আসলে রিইউনিয়ন মানে রিইউনিয়ন প্রকাশ করাটা কঠিন ব্যাপার কিছু কিছু বিষয় তো তারপরেও মানে মনে করি ডাক্তার সাহেব আমার কাছে ভাষা প্রকাশ করার একটা বই আছে আপনার দিনে 5 ঘন্টা ক্লাস করতে আপনি তেলুগু ভাষা আমি শিখতে চাই না আমি পাকিস্তানি শিখতে চাই বুঝছেন তো যাই হোক খুবই সুন্দর একটা মানে অনুষ্ঠান করার জন্য আসলে এই ধরনের অনুষ্ঠান অনলাইনে খুবই মানে আর সবচেয়ে আমার বেশি আনন্দের বিষয় সারা 58 জন স্টুডেন্ট উপস্থিত যত স্টুডেন্ট উপস্থিত হবে আমার কিন্তু খুব ভালো লাগে জানেন এবং আমি কিন্তু আপনি ফাইনাল পরীক্ষা না এটা তো গেল প্রথম পরীক্ষা মধ্যবার্ষিকী আপনি যখন ফাইনাল পরীক্ষা দেন না ওই সময় যে একটা আবার মিলন করাবে আবার কথাবার্তা বলবে দোয়া করাবে তারপরে আবার উন্নত ক্লাস করে আবার ভর্তি উদ্বোধন করবে এগুলো আবার যদি দেখেন না আপনি আরো তাক লেগে যাবে আপনার
মাদ্রাসা হ্যাঁ 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 শিক্ষা এটা সুন্দর করছে। ঠিক আছে, আল্লাহ হাজার শুকরিয়া জানাই। আল্লাহ মানে আমাকে সুস্থতা রাখুক যাতে আমি ওইগুলা দেখতে পারি। তো আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম যে আমার কাছে কিন্তু অনেকে জিজ্ঞাসা করে যে তোমরা অনলাইন মাদ্রাসায় পড়ো, ছাত্র হয় কি না হয়, কিন্তু আসলে কিন্তু এটা না দেখলে বোঝানোর উপায় নাই যে 58 জন ছাত্র আপনি কি মনে করেন একটা অনলাইন মাদ্রাসায়? 60 জন, আরে 60 জন ক্লাস হয়েছে, 60 ক্লাস হয়েছে। তাইলে আবার এবং তারপর আবার বহির্বিশ্বেরও স্টুডেন্ট আছে, তাইলে এটা কি একটা আন্তর্জাতিক মাদ্রাসা না? তো যাই হোক, আমার শোনেন 4 মাস আগে অনেকগুলো 4 অনলাইন মাস মাদ্রাসা আগে আছে। হাতে চুপ করেন, বাদ দেন। আমি 4 মাস আগে ডাক্তার রাসেলুল হাসান সাহেব উর্দু পড়তেই পারতো না, মিজান পড়তে পারতো না, এখন রাসেলুল হাসান সাহেব পরীক্ষা দিয়েছে। এর থেকে আর সুখবর আর কি চাই? এটাই তো বিশাল একটা না 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 না, এই অবদানটা কাদের? নিশ্চয় এই মাদ্রাসা ম্যানেজমেন্ট কর্তৃপক্ষের। একটা রাত্রে আপনি কতদিন ক্লাস করলেন? আমি তো প্রথম। কিছু বলবেন ভাই? ভাই কিছু বলবেন নাকি? ভাই আমি বললাম যে আপনি ডাক্তার সাহেব আমি বাইরে হয়ে গেলাম। কতদিন আচ্ছা কত মাস ক্লাস? আসসালামু আলাইকুম। মেজবা ভাই আপনি প্রশ্নটা আবার করেন। মানে আপনার ক্লাস করা কত মাস হলো? আমি তো মানে এই আমার এই প্রথম ব্যাচের মধ্যে আমি সর্বশেষ ম্যান ছিলাম ভর্তি হওয়ার। 2 মাস মানে ক্লাস শুরু হওয়ার 2 মাস না 1.5 মাস পরে আমি ভর্তি হয়েছি। হ্যাঁ, তার মধ্যে আমি তো যেহেতু জেনারেল শিক্ষিত, আমাকে বুঝতে যাই 1 মাস 2 মাস চলে গেছে। হ্যাঁ, বুঝতে যাই। তো তারপরও আলহামদুলিল্লাহ এখানকার মানে উস্তাদ যারা আছে তারা কিন্তু খুবই মানে অ্যাক্টিভ ম্যান, খুবই অ্যাক্টিভ। তো আপনাকে না শিখানোর উপায় কোনো কিছু নাই, শিখাবেই, খালি আপনি উপস্থিত থাকবেন, কিছুই জানার দরকার নাই, শিখাবেই, আপনার থাকার দরকার নাই, এই জানার দরকার নাই কিছু, আপনি শুধু উপস্থিত থাকবেন, দেখবেন আপনি শিখে যাবেন। আমার কাছে কিন্তু উর্দু পড়তে ভালো লাগে। জি ডাক্তার সাহেব, আপনাদের প্রথম বেসে কতজন ছাত্র? এখন আমরা তো যেখানে মানে প্রতিদিন আমরা ক্লাস করি, তো এখানে মাস্তুরাত বন্টন দিয়ে দেখি কখনো 28 জন হয়, কখনো 27 জন, কখনো আবার দেখি 15 জন, 16 জন, 17 জন। আমি সর্বোচ্চ 28 29 জন দেখতে পাইছি। বিশেষ করে কখন দেখতে পাচ্ছি? মিজান ক্লাসের সময়, মিজান ক্লাসের সময় আমি বেশি দেখতে পাইছি। তো ডাক্তার সাহেবের বাড়ি কোথায়? আমার বাড়ি পাবনা জেলা, সুজানগর থানা। জি আমরা নতুন ভাই আগামীকাল যে ক্লাসটা হবে 2 ব্যাচে